নিতাই গৌরাঙ্গ আমার, নিতাই সর্বাগ্রে পরম আনন্দ, পরম করুণার বিগ্রহ, মদীয় গুরুপাদ সিদ্ধান্তময় চৈতন্য আচার্য ওম নিষ্পাদ ইদনিস্বামী ভক্তি কমল নিষ্কৃষ্ণে চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কলিযুগ अवतार सरसार अवतार श्रीमणि श्री सचे नंदना विष्णुप्यार रघुनाथ मुनियाय भगवान श्री श्री गुरु हरि जातपाय আমরা সকলে সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে যে এই কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানকার যুব সম্প্রদায় ভাইরা পাড়া প্রতিবেশী সবাই অক্লান্ত প্রচেষ্টায় এই এই যজ্ঞে যারা অংশগ্রহণ করেছেন, যারা আসনে প্রবেশন করেছেন, সবাই শ্রীরাতমা চরণ কমলে এই ব্যাসপীঠ থেকে আপনাদের শ্রীরাতমা চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত প্রণাম নিবেদন করছি। কথা সেটা নয়, কথা শেষ হয়ে গেলে তখন পাঠ পাঠ করে কথা যাদের বলার অভ্যেস করেছে আপনারা ছেড়ে নিন, ঠিক আছে? যখন বলার বলে নিন, ঠিক আছে? যখন বলা শেষ হবে আপনি বলবেন যে আমার বলা শেষ, আপনি শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে, বাজারে এসেছি, ঠিক আছে? কেনাকাটার কথা চক্র রয়েছে, তাই আসুন শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের আনন্দ বিহার ভক্ত সঙ্গে ভগবানের অপ্রাকৃত মহিমা কথা শোনার সৌভাগ্য আমরা লাভ করছি। ভগবানের অপ্রাকৃত মঙ্গল সুধা কথা শোনার জন্য সততপরভাবে ভক্ত রাখতে পারে ভগবানের মনের কথা শ্রবণ করে তারা পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারে। পূর্ণের সঙ্গে যখন মিশে যায় তখন পূর্ণ আনন্দ এখানে এসে যদি আপনারা কথাই শুনেন তাহলে পূর্ণ আনন্দ মিলে যায়। আপনারা কখনো বেশি আনন্দ না হয় সৎসঙ্গে বসে ভগবানের অমৃত পায়, সেই সুরময় হরিকথা শ্রবণ করে আপনার চিত্তের চঞ্চলতা চিত্তকে আমি বিগত ভগবানের কথায় আমি মনোযোগ সহকারে শ্রবণ করে আমার চিত্তকে পরিশুদ্ধ করব। কিসের জন্য? ভগবত ভজন সাধন করবার। বড় বড় আচার্য যেখানে বসতে হয়েছে সেখানে বড় বড় ঋষি নয়, সে বসতে হয়েছে তারা
বসে আছে অনেক মহারাজ বলেছে আর সত্যি সঙ্গে সঙ্গে আপনার কাছে সময় প্রশ্নটা কেন করেছ মারা যাবে প্রত্যেকটা জীবী 7 দিনের মধ্যে তাকে মৃত্যু বরণ নিশ্চয়ই করতে হবে তাকে মৃত্যু বরণ করতে হবে 7 দিনের মধ্যে আবার 8 দিনের মাথায় সেই তাহলে 7 দিনের মধ্যে কিন্তু আমরা চেষ্টা তাই কি বললেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা মুক্তি মুক্তি নাম আছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা মুক্তি কৃষ্ণ দেব কৃষ্ণ দিলে ধরে মহা শক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধে এহেন নাম যদি লহ বহুবার একবার নয় 1 কোটিবার না হয় প্রেম নয় অস্মিধার তাহলে জানিবে অপরাধ তাহাতে হুজুর কৃষ্ণ নাম নিস্তারে না হয় ভগবান পাওয়ার জন্য যে অনুরাগ আকুলতা ব্যাকুলতা সেটা কিন্তু নাই আসতেন অনেক পথ কষ্ট করে গিয়েছেন এলেন কথা শুনে পাওয়ার আকুলতা
এসেছি, তোমার মতো আমি তোমার সেবায় তার বিপদে বসলাম। এই কারণে আমি শুধু তোমার নামে তোমার এই কথা আজ যখন তোমার কথা বলে স্মরণ করলাম, স্মরণ করে তোমার দিলে না তুমি গল্প তুমি চিন্তা নিয়ে তোমার ভগবান তোমার এই কথা শোনার জন্য অভিমান ভগবানের কাছে অর্জন জানাচ্ছে, ব্রহ্মাকে গালি করা দিচ্ছে যেন ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা, ব্রহ্মা হতে পারো, তুমি সৃজন জানো না। মাত্র আমাদের কাজ কিছু আমাদের যদি এই কাজ তোমার আমাদের হচ্ছে না, শান্তি হচ্ছে না। এই ব্রহ্মা যে তুমি সৃজন জানো না, আর সৃজন করতে যে মাত্র নয় দিয়েছে ভগবানের এত মহাদিত্য আমি দর্শন করবো কেমন করে, তার আবার বরফ রয়েছে কেমন করে ভগবানের মহাদিত্য দর্শন করে আমরা আমাদের পরিবর্তন করতে পারতাম। মনে হয় তা আমাদের ভগবানের যে মহাদিত্য আমাদের একটা জিয়া দিয়েছে, ওই একটা জিয়ায় আমাদের শান্তি হচ্ছে না। এই ব্রহ্মাকে আমাদের যদি কোটি জীবা দিতে তোমার কোটি জীবা দিয়ে আমরা অনন্ত অনন্ত তোমার মহিমা কীর্তন করতাম, তোমার মহিমাগুলো কীর্তন করতে করতে যেন আমার হৃদয়ে তোমার করে কিন্তু একবারে তোমার মহিমা এই কারণে তোমার গুণগান শুনে শান্তি হচ্ছে না, দুজনে তোমার দর্শন করে আমাদের শান্তি হচ্ছে না। আর একটা জীবনে তোমার মহিমা কীর্তন বলে আমাদের শান্তি হচ্ছে না। এইভাবে গুটিকে হবে চেষ্টা সেটাইনি, আসতে যাচ্ছে, শুনছে চলে যাচ্ছে, কিন্তু তোমাকে পেতে হবে। রূপের মতো পরাজয়ের মতো সম্পর্ক আছে আপনার কাছে। হ্যাঁ, নাই কিসের জন্য আসে এরা স্কুলে নাম দিতে চলে গেলাম না, তার জন্য মনোযোগ সহকারে ভগবানের কথা শুনতে হবে। ব্রহ্মাজি বলছে এই জগতে কেউ যদি ভক্তি সহকারে ভগবানের কথা কীর্তন করে আর ভক্তি সহকারে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, এই দুইটি ভগবানের কথা অতি সহজে লাভ করতে পারে। এই জগতে যত সাধন আছে সব থেকে শ্রেষ্ঠ সাধন হলো ভগবানের নাম করে শ্রবণ করা। ভগবান আজ আমরা সুযোগ পেয়েছি তোমার গুণের কথা যখন শ্রবণ করবো, আমার এই গুণার মতো গানটা তোমার চরণে সর্বস্ব দিয়ে রেখে এই তুমি আগে থেকে যদি কারো বাড়ি আগুন লেগে যায়, আমার কর্ম দুটা যেন বিচলিত হয়ে যায়, আমার মনটা যেন বিচলিত না হয়ে যায়, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার মহিমা শ্রবণ করে আমি আমার এই মনুষ্য জীবন সার্থক করতে পারি। হয়েছে সকল
আমাদের কর্মফল সম্বন্ধে চিন্তা চিন্তা করে 5 বছর ভগবানকে বলছে আমাদের কর্মফল তোমার কিছু আমরা ভগবানের সান্নিধ্যে আছি ভগবান আমাদের আপনার সঙ্গে করে ধরে এত সহজ নয় ভগবানের কাছে সবাই চলে যাবে এত সহজ নয় আমরা মনে করি সবাই ভগবানকে একবারে সুখ দিয়ে বসে আছি না সেই জন্যই যাচ্ছি সরল হৃদয়ে ভগবানকে ডাকলে ভগবান তোমার হৃদয়ে এসে আসন গ্রহণ করবে আপনারা সবাই মনে করছেন আপনারা যারা ভাগ্য সত্যি আমাদের জন্য বই পড়তে আছে মামা করেন কল্পনায় না সবাই ভাগ্য শুনে বই পড়তে যাবে এই আশা কল্পনা করবেন না তারাই ভগবানের কাছে ফিরে যাবে যাদের সরল নিষ্কম উদার কোনদিন কারো মঙ্গল ছাড়া মঙ্গল চিন্তা করে যারা সদা সর্বদা ইষ্ট চিন্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে কবিতাদের মতো সীমা রাখছি মানে ভগবানের কাছে যেতে পারবো আর নিরামিষকে ভগবানকে ধরতে হবে এমন কল্পনায় যেতে বলে যার ভক্তি আছে তারাই ভগবানের কাছে যেতে পারে আর আপনার প্রশ্ন শুনে আমাদের প্রশ্ন মিলছে না অনেক কিন্তু অতিদুরাচারী ছিল তিনি কি করে ভগবান কি কথা বলতে কথা বলা মিলে জীবন সাধু ছিল ঋষি ছিল আমরা ঋষি পুত্র ছিলাম ঋষি বংশ আমার আমাদের কাশ্যপ ঋষি বংশ চলেছে কিন্তু কাশ্যপ ঋষি আর ভরদ্বাজ ঋষি আমার ভিতরে ঋষি রক্ত রয়েছে কিন্তু থাকলে কি হবে ওই ঋষি পুত্ররা হয়ে করছে মাংস মদ যত রাজ্যের পুরা কাজ আমরা লিখতে রয়েছি আপনাদের আজ্ঞা যদি জিজ্ঞাসা করা যায় দুই দেশে জিজ্ঞাসা করে আপনার গোত্রকে বলতে না কাশ্যপ বলে কে কাশ্যপ কে কাশ্যপ ঋষি ঋষি বংশের সন্তানেরা আমাদের দুর্ভাগ্য তার দেশে উষা নাই কিছু একটু সৎসঙ্গ করতে একটু ভাগবত সঙ্গে করতে জায়গা রচনা করবো তারও সময় নেই ঠাকুর দেখতে যাচ্ছেন কত সুন্দর চোখে গাজর ওটা লিপস্টিক কি সুন্দর পরানের ফসল আরে যাই হোক সাজিয়েও যদি যাই একটু ভক্ত সঙ্গে যাচ্ছে বলে যায় যারা করেছেন তাদের তো দেখেছেন ঈশ্বরের সর্বভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণ সনাতন ইসলাম সাজলেও ভগবতী কথা বলতে হয় না যখন কৃষ্ণবাদী হয় তখন একজন সেজে ওই মানুষ সম্পদে কি অংশ করতে গিয়েছিল একজন সাজা বলে সাজা বলল দাদা সঙ্গে গেছে চল চল আমরা করা দিদি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করেছ আমাদের জন্য এই জগতে সবাই স্বার্থের জন্য সবাই তোমার পাশে নিঃস্বার্থের সন্তানদেরকে ভালোবাসে এই এই জন্য বললেন কি এই ভগবান এই জগতে যত ভালোবাসি যাকে সেই ভালোবাসার কোনো দেওয়া যাবে না দেখেন তার পিছনে
কেউ তোমার পাশে দাঁড়াবে না। প্রত্যেকটা সাধু যদি হয়, প্রত্যেকটা বৈষ্ণব যদি হয়, সেই সেই পরমানন্দ, সেই পিতামাতা কৃষ্ণের জন্মদিন, সেই বর্তমান চিন্তা করে আমার এসেছিল আদি বিপদে পড়েছে, সেই বিপদে পড়ে পরমতাকে বুকে ধরিয়ে তার কাছে সেই এই যে সর্বস্ব এই বিষয় সব করে যেন তোমার কথা চিন্তা করতে করতে বলো না, এই কথা শুনলো ভালো হলো, আবার আমার নাতি, আমার পুত্র, আমার বাড়ি, আমার সেই আবার যেটা কয়েকদিন আগে ছেড়ে চলে যেত এই সংসারে মাছের মতো এই সংসার, গুলির মতো মূল্যবান এই ভাগবত কথা, এই সংসারে কে পুত্র, কে সন্তান, সন্তান, এই সারা সংসারে অমনীষী মানুষ অমনীষী শুধু ঝটপট করে আমার বাড়ি, আমি ওইটা আমার স্ত্রী, ওইটা আমার বাবা, তুমি সঙ্গে করে যাওয়ার নিয়ে যাবে, বলে বাবা যাওয়ার কিছু নিয়ে যেতে পারবো না, বলে নিয়ে যদি না যেতে পারবে তাহলে মনে করবেন এগুলো সব ভগবানের জন্য, ভগবান মানে বাবা দিয়েছে, যতদিন আমি এই জীবটা আমার মধ্যে ভগবান রয়েছে ততদিনই কিন্তু এই বস্তুটা আমি ব্যবহার করতে পারি, এটা আমার না। সেবার জন্য ওই অর্গানটা সেবায় লাগার জন্য আমাকে কিন্তু অর্থ দিয়েছে, শক্তি দিয়েছে, আমি আজ থেকে বিক্রি করলাম এই বস্তুটা ভগবানের সেবার উদ্দেশ্যে দান করব। এই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, বললেন পারমার্থিক চিন্তার কথা মনে আসে, কখন মনে আসে, যখন পরম ফলের কথা চিন্তা করে এত কষ্ট পাইতেন, আমি তো ভালো ভালোবাসতে চাই, সুখে থাকতে চাই, অন্য জনের মঙ্গল চাই, কিন্তু যাদের জন্য আমি ভালো চাই তারা তো আমাকে নিন্দা করে গালি দেয়, নিঃস্বার্থ আমি হরিভজন করার চেষ্টা করি, কতজন আমাকে বলে ও স্বার্থের জন্য সাধু শিখেছে, বলে না ও সাধু সাধার উদ্দেশ্য কি, ও এই সাধু সাধার উদ্দেশ্য কৃষ্ণের কাছে গুরু হবে, অনেক আকাঙ্ক্ষা, বলে যাদের বাহ্যিকতা অনেক কিছু হয় না, বাহ্যিকতা যারা বাহ্যিকতা নিয়ে চলে এদের কথা ছাড়া যাদের অন্তর শুদ্ধ হয়ে গেছে, বাহ্যিকতা নিয়ে কিছু হয় না, এমন করে সঙ্গ করা হবে তোমার পরম সেই দিলীপ রাজা, যার আরেক নাম হলো খট্টাঙ্গ রাজা, সেই খট্টাঙ্গ রাজা এবার নিজের বললেন সেইটা জেনেই তিনি বললেন সংসার ত্যাগ করে পুত্রকে সংসারের দায়িত্ব দিয়ে সংসার ত্যাগ করে ভগবানের উপাসনায় করলেন, ভগবানের জন্য স্বামী সেই বললেন সংসার ত্যাগ করে ভগবানের জন্য ভগবানের সামান্য এমন ভগবানকে আপনি ভাবে দেখেছেন, সব ভগবানের আশীর্বাদ সাত দিন ধরে 10 দিন ধরে শুনছি ভগবানের কথা, আমরা তাও নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে রাজা পরম্পরা রাজা ছিলেন অতি পরে শুনে একবারে এত ছিল তার সময় কেউ আগামী দিন দেখবেন যারা মিথ্যাবাদী কপট যারা সাধু নিন্দা করে তাদের শক্তিটা আমাদের থেকে বেশি। এই জন্য সাধু সমাজের একটা বড়
দেখলে সহ্য করতে পারে না, নিন্দা করবে, সুতরাং আনন্দিত করবে, মুখ নিজেকে বুঝেছেন? সাজ কাহি তো লাট্টা মারে, মারবে গো। সত্য কথা বললে দেখবেন তার পিছনে সত্য, সাজ কাহি তো লাট্টা মারে, সবাইয়ের কাছে মিথ্যাটাই এখন সত্য। সাজ কাহি তো লাট্টা মারে, চূড়া জগৎ ভরে, গলি গলি মে গুরু শুনেছেন, গুরু শুনে গুরু পুত্র, কেউ কিনবে না চূড়া লাট্টা। যেখানে কাজ হবে সেখানে লোক আছে, যে কাজ তোমার ঘরে হয় না এটা সনাতন ধর্মে একটা কিছু কেউ যদি মারা যায় আরে যার টাকা আর আমাদের জন্য বড় বড় পণ্ডিতগুলো আছে না, আমাদের এদের মাথা এরা সব কাজ দেবে আগে। এখন তো যোগ্য মদ না হলে কোনো যোগ্যই হবে না, সুরা যেখানে আছে সেখানে যোগ্য করা যায়। সেখানে দাদা নিতাই বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে যাবো কোথায়? আমরা ঘুরে বেড়াচ্ছি, অনেক কিছু তার পাশে দেশ বাংলাদেশে ঘুরে আসবো। একদিন আগে ঘটনা দেখেছেন, ওই ঘটনা শিক্ষা দিতে আমরা পেয়েছি। সেখানে আমাদের বাড়ি লাগিয়ে দিয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে চারিদিকে একটা হাহাকার, সন্ধ্যে রাশিয়ার মধ্যে চারিদিকে বারবার সময় কাটা বিশ্বে একটা চারিদিকে একটা নাটক হচ্ছে। সেই নাটকের মধ্যে আমরা নাম পিছনে শান্তি করেছি, অশান্তি চারিদিকে ঢুকে দিয়েছি। আজকে আমরা আমাদের চিন্তা করছি বাচ্চারা কি এমন অপরাধ করে যাচ্ছে, এদের ভবিষ্যতের কথা চিন্তা করছি। ভবিষ্যতে একটা ভবিষ্যতের পাওয়ার আশা আছে, ঠিক আছে? এরপরে ভবিষ্যতে একটা ভিক্ষা জুড়ে দিবে, অবস্থা খুব খারাপ। এরপরে ভিক্ষা করে যেতে পারে ভিতরে ভিতরে সব বাচ্চাদের এক দাঁড়িয়ে জানবে না দুঃশাসনের পাপের অন্যকে দ্রৌপদীর বস্ত্র রঞ্চিত হচ্ছে। তো কি হয়েছে? প্রতিবাদ করে কি হবে? প্রতিবাদ করা যায়, তার করে দর্শন তাদের জন্য, আমাদের তো কিছু না। যেদিন ভগবান করুক আস্তে আস্তে করে হাওয়াটা এইদিকে ঠেললে, আমি সেই দিন মনে করবো ভগবান তুমি আছো, দেখছো, দেখো। যখন আগে থেকে সচেতন হওয়ার দরকার ছিল তখন কেউ হয় নাই, তখন হওয়ার দরকার নাই বলে বলতে গেলে যদি অসুবিধা আছে, বুঝেছে? কিন্তু না, ভারতবর্ষ 200 বছর ধরে এসে শাসন করেছিলেন ইংরেজরা, কার জন্য? যেন আমার মতো স্বার্থবাদী লোকের জন্য। এক সেকেন্ডে মনে করলে ইংরেজকে তাড়ানো যেত, কিন্তু ভারতবর্ষে কিছু লোভী হিন্দু ছিল, তারা ওই ক্ষুদিরামকে ধরিয়েছে, প্রফুল্ল চাকিকে ধরিয়েছে। আমরা সেই দলের লোক। আমরা ভারতবর্ষে সোনার বাংলা, সোনার ভারতবর্ষ কোথায়? আর সোনায় চারিদিকে যেদিকে দেখা দেখলেই সোনা মানে কি? এটা কি স্বামী বিবেকানন্দর ভারতবর্ষ, এই রামকৃষ্ণদেবের ভারতবর্ষ, চৈতন্য মহাপুরের ভারতবর্ষ? ঘুম থেকে উঠলেই দেখে না একটা না একটা কোনো খারাপ দৃশ্য দেখেই উঠতে হচ্ছে। এত ভাগবত, এত কীর্তন, এত সবকিছু কোথায়? বলে মানুষ কপটতাকে আসতে পেরেছে সামনে, সাধু ভিতরে শুধু চাওয়ার পাওয়া।
এখানে বসে বলল ন ধনাং ন জনাং ন সুন্দরী কবিতা মম জগদীশ কাময়ে মম জন্মনি জন্মশ্রী ভবতী ভক্তি হয়তো কি বলে পাঠকটা কি ভালো পাঠ করে। বাবা একটা কার্ড দিবে বলে হ্যাঁ না 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 4-5টা কার্ড দিবে। এই লোকটা কি করলো ওই রকম পেশাদার পাঠককে নিয়ে পাঠ করাচ্ছে, যে নধনং বলছে আর পাঠ করার পরে ধন দাও, ঐশ্বর্য দাও, সম্মান দাও, তাদেরই সম্মান আপনারা দিতে শিখেছেন। বুকে হাত দিয়ে কোনো বৈষ্ণবজন বলতে পারবে না আসনে বসে যে ত্যাগীকে সম্মান করতে শিখেছেন আপনারা, একটা লোক বলতে পারবে না। বুকে হাত দিয়ে বলেন ত্যাগী মানুষকে আপনারা সম্মান দিকে করেছেন, যে লোকটা নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। বলেছে বলেন নাই, বলবেন না। আরে এক মুহূর্তেও যদি আপনার কাছে এসে দাঁড়িয়ে থাকি বলবেন বলে বলেন। ধরুন এই সমাজের পাঠক ধরুন অশোকবাবু, এখন অশোকবাবু শরীর অসুস্থ হয়েছে, নিতাই বাবুজি বলে আরে অশোকটার বলছি শরীরটা খারাপ হয়েছে, বলছি চ একটু পাঠটা করে দিবি। অশোকবাবু যতদিন না সুস্থ হচ্ছে ততদিন কিন্তু আমি প্রত্যেক পাঠটা করেছি। অশোকবাবু যেই সুস্থ একটা দিন যদি ডাকি তাহলে আমি আমার ভাগ্যকে অনেক বড় মনে করব। সব মৌমাছি জাত মধুতে যাবে, ফুল পান করবে, বাস ছেড়ে দেবে। আবার একটা কি হয়েছে জানো তো, আমার সমাজের পাঠক আমার সমাজেই পাঠ করো, এই সমাজে যে অন্য কেউ না পাঠক পাঠ করে সর্বনাশ বিপদ নামবে এই সমাজ করতে। আরে দেখুন পাঠক আজকে এ পাঠ করছে সে পাঠ করছে, হ্যাঁ যদি সেই পাঠক কারো নিন্দা করে হ্যাঁ সেখানে আপনি যাবেন না। কিন্তু আজকে রাসুবাবুকে এখানে পাঠে ডাকছেন বলে অমুক বাবু বলবে আরে আমাকে কি তাহলে খেতে ডাকছে? হ্যাঁ কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ যে শ্রীকান্ত কখনো আসনে এই অশোক বাবুকেও বলুন যে বাবু অশোক আমি সবাইকে 10 মিনিট সুযোগ দেই, বাবা আপনি এসে একটু ভূষণ পাঠ করবেন। আজকে আমি ওনাকেও ডাক দিচ্ছি আপনি আসুন করুন। আর এখানে তো মান যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য নয়, আপনার সুধাময় কথা শ্রবণ করে যদি একজন হরিভক্তি পরায়ণ হয় তবেই আপনার সার্থক। এখানে পাণ্ডিত্য কোনো কাজ করবে না, এখানে ভক্তি কাজ করবে, ভক্তি কাজ করবে। আজকে আমরা সেই সব ভুলে গিয়েছি, আমাদের দশায় ভবিষ্যৎ অনেক খারাপ। আমরা একসঙ্গে আছি, একই সঙ্গে একই আসনে বসে একসঙ্গে সুধাময় হরিকথা শ্রবণ করছি, কিন্তু আমরা এক হতে পারছি না। বলে জলটা দেখবেন যখন নষ্ট হয়ে যায়, জলটা দূষিত হয়ে যায়, এই দূষিত জলে কোনোদিন পান করা যায়? খারাপ জলকে কোনো কিছু খারাপ কাজে লাগানো যায়? বলে এই জলটাকে শুদ্ধ করে যাবে, একটু ফিল্টারে দিন শুদ্ধ হয়ে চলে আসবে, আসবে না? একটু ফিটকারি দিন শুদ্ধ হয়ে যাবে। তাদের আমাদের আজকে মনটাই না ফিটকারি দিতে হবে, নাহলে শুদ্ধ হচ্ছে না। নিতাই গৌর প্রভুপানন্দ ফিটকারি জল খেতে হবে, অনেক দিনের পাপ আছে বুঝেছেন। আমরা শুধু মনে করি ও পাঠক হয়ে গিয়েছে, ও বড় ভক্ত হয়ে গেছে, আরে ভক্ত হওয়ার যোগ্যতা আছে নাকি? হ্যাঁ তো সত্যি তো না, যে বলে তার যোগ্যতা আছে। কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, যে জায়গাটাই এত চেষ্টা করে লড়াই করছি এর বিনিময়ে কেউ সাহায্য করেনি, শুধু সততা বলতে হবে চেষ্টা করছে যাতে ও নেমে যায়। কি কারণ? কারণ কোথায়? বলে সবাই বড় হতে চায়, তার চোখের আগের থেকে যদি কারো 2তলা বাড়ি হয়ে যায় না, মনে মনে চিন্তা করলে 2তলা হয়ে যাচ্ছে, আমি 1তলায় থাকবো, ওরে কি করে গন্ডগোল করে ওখান থেকে সরানো যায় সেই চিন্তা। লজ্জা হয় না আমাদের বিবেককে? দাদো সঙ্গে তিলক করে কারো কখনো হ্যাঁ কেউ এগিয়ে যাওয়া সাহায্য করবে কি? তাকে নামাও। এই জন্য মা পায়ে ধরে বলছে জগতে কেউ কারো সমাজ নয়। আজকে আপনি যেই জায়গায় আছেন, আজকে আপনার যদি কোনো সমস্যা হয়ে যায় ওই দিন দেখবেন সমাজে যাকে খুঁজবেন সে না আসবে। আপনি একবার যদি প্রকৃত ভক্তের সঙ্গে সম্বন্ধ করেন, কেউ আপনার বিপদের দিনে ছুটে না আসুক, যার সঙ্গে প্রকৃত সম্বন্ধে সে আপনার কাছে ছুটে আসবেই আসবে। কিন্তু সেই সম্বন্ধই তো, সম্বন্ধ যদি হারিয়ে যায় কিচ্ছু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে দেবতারা কি করলেন? খট্টাঙ্গ রাজার গৃহে সেই খট্টাঙ্গ রাজাকে হাত চুরি করে বলছে, এই খট্টাঙ্গ রাজা দেবতাদের নয়নকে বিকলিত হয়েছে, তারা দেবরাজ্য সব দখল করে দিয়েছে। বাংলাদেশে যারা কষ্ট পাচ্ছে এখান থেকে অনুভূতি হয়, তাদের চোখে জল, বাড়িতে থাকতে পারছে না, কত নৃশংসভাবে কাউকে মেরে তাড়িয়ে দিচ্ছে, কত অত্যাচার। সেও তো এই পৃথিবীতে আসছিল শান্তিতে থাকবে, কয়েকদিন পৃথিবীতে আসছে বাঁচতে থাকবে, কিন্তু এইগুলো হচ্ছে কেন? বলে সব আগুন, তাণ্ডবের আগুন। মানে কি? এত ভাগবত, এত কীর্তন, এত সব কিছু, কিন্তু মনে যদি না আমাদের ত্যাগ আসে তাহলে শান্তি আসবে। ভিতরে কামনার আগুন, বাইরে সাধু। ভিতরে কামনা একবারে গড় গড় করছে, কামনাই ভর্তি, আর বাইরেটা আমি দেখাচ্ছি সাধু।
এই জন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছে, স্থির হইয়া ঘরে যাও, না করো বাতুল কমে কমে পাইল বাবু সিন্ধুকল, মরকাট বৈরাগ্য না দেখাও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় অনাসক্ত হইয়া। এই দেখাই সাধু সাজলাবে না, হৃদয়টা সাধু করতে হবে। সাজতে তো কয় মিনিট সময় দেবে? তোমার 5 মিনিট আমি সাধু করে দেবো, পারবো না? 5 মিনিট আপনাকে বৈষ্ণব সাজিয়ে দেবো, পারবো না? একটা গিরুয়া বসন করে তিলক দিয়ে দিলে সাধু, আর একটা একদম সাদা জামা এই করে দিলে বৈষ্ণব। 5 মিনিট সময় লাগে, বলো আমি করে দেবো। কিন্তু সাধু সাজা অনেক সহজ, কিন্তু সাধু মনোভাব তৈরি করা, ত্যাগ মনোভাবটাই এই সংসারে প্রভু সব কিছু দিতে পারো, সব কিছু, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ভাগবতকে কখনো কোনো কারণে কিন্তু এই ভাগবতের সঙ্গে কাউকে বিচার করা যাবে না। কোনো কিছুর বিনিময়ে ভাগবত কথা কীর্তন করা যাবে না, কিন্তু বিনিময় ছাড়া আজকে কোনো কিছু হবে না। এটা হলো নিষ্কাম ভজন, নিষ্কাম। আমরা ভাগবত ধর্মটা হলো নিষ্কাম ধর্ম, যেখানে কোনো কামনার লেশ মাত্র থাকবে না। কিন্তু আমরা কামনাযুক্ত ভক্তিতেই ঢুকে পড়েছি। আগেকার কর্মকাণ্ড ছিল জানো তো, কর্মকাণ্ড যাগ যজ্ঞ উপবাস, এগুলো কি করতো? মানুষ যাতে ধন ঐশ্বর্যের মালিক হতে পারে, শান্তিতে বেশি জীবনযাপন করতে পারে, সুখ দুঃখ যেন তাদের না পেতে হয়। কিন্তু সব পেল, কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পেল না। ব্যাস নন্দন কি করলেন? একবারে কি করলেন? পরাশর নন্দন ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এই জন্ম মৃত্যু সংসার থেকে কি করে মানুষকে উদ্ধার করা যায়। একমাত্রই এতদিন ধরে যে গ্রন্থ আদি রচনা করেছি, এর দ্বারাই আমি নিজেই শান্তি পাচ্ছি না, জগতের জীব কেমন করে শান্তি পাবে? তাই তিনি সরস্বতী নদীর তটে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় নারদের কথা শুনে তিনি ভাগবত শাস্ত্র রচনা করলেন। এই ভক্তি শাস্ত্র, আর ভক্তিকে যারা আশ্রয় করেছে, এই সংসারে কোনো কিছু বন্ধন তাকে আটকে রাখতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে তিনি মুক্ত স্বতন্ত্রভাবে পরের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেয়। বলে মোমবাতি হয়ে যায়। মোমবাতি কেমন? বলে মোমবাতি এই সংসারের অন্ধকার জ্বালিয়ে দিবেন, আলো দান করবে, কিন্তু আস্তে আস্তে করে পুড়ে যাবে, কাউকে জানতে দেবে না। বলে সাধু দিয়ে ওটা মোমবাতির মতো অপরের কল্যাণ করবে, অপরের মঙ্গল করবে। আর এই করে বলে সাধু সন্তরা অন্যের থেকে অনেক সুখ এবং শান্তিতে জীবনযাপন করেন। তাই দেবতারা কি করলেন? খাট্টাঙ্গ রাজার কাছে চোখের জল দিয়ে বলছে, হে রাজন, বড়ই সংকটে পড়েছি, বড়ই বিপদে পড়েছি, একটু যদি কৃপা করেন। তাই জানেন ভারতবর্ষে বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ শরণাগত যাচ্ছে একটু শান্তি থাকার জন্য। এই ভারতবর্ষ সাধুর দেশ, শান্তির দেশ। এই জন্য বললি, শোনো, আজকে আমরা যারা সাধন ভোজন করছি এত শান্তিতে, এই শান্তি থাকার জন্য আমাদেরকে শান্তির জন্য কি করতে হবে? আমাদেরকে সবাইকে, আমরা একই ভগবানের সন্তান, আমরা হিন্দু সনাতন কুলে জন্মগ্রহণ করছি। এক হিন্দুর প্রতি যদি কোনো রকম অত্যাচার হয়, হিন্দুকে জানতে হবে, হিন্দুকে অন্যের পাশে সাপোর্ট করতে হবে। কিন্তু এক হিন্দুকে বাদ দেবে, আর এক হিন্দু দিকে বলে আচ্ছা ধলাই দিচ্ছে। হয়েছে? এই কয়েকদিন আগে শ্রীরামপুর থেকে একটা ছেলে আসছে আমার কাছে, বলে, দাদা, যা চারিদিকে দেখেছি আমরা হিন্দু একটা সংগঠন তৈরি করছি, দাদা একটু যে পাঠ করতে যাবেন। আমি পাঠ করতে গেলে আগে গীতা শোনাতে হবে। বলে ভাগবত দেন, গীতার জ্ঞান দিতে হবে। বলে কেন? বলে কুরুক্ষেত্রের যুদ্ধটা কিন্তু ভগবান চায় না, কিন্তু যুদ্ধটার অনেক কারণ আছে, সেই কারণে যুদ্ধ হয়েছে। এখন যুদ্ধের পূর্ব মুহূর্তে অর্জুন এখন ভগবান শ্রীকৃষ্ণকে উপদেশ করছে, হে সখা, আমাদের বিপক্ষে কারা যুদ্ধ করে রথটা নিয়ে চলো তো। ভগবান কি করলেন? কোনো কিছু না বলে রথটা নিয়েই চলছে। তদ্রূপ তুমি যে ভগবান ভগবান করে চিৎকার করছে, এই রথটাও ভগবান চালাচ্ছে। ভগবান নেমে গেলে রথ চলবেই না। ভগবানকে বৈকুণ্ঠে খোঁজার দরকার নেই, ভগবান আমার ভিতরে রয়েছে। ভগবান আছে বলে কান দিয়ে শুনতে পাই, ভগবান আছে বলে চোখ দিয়ে দেখতে পাই, ভগবান আছে বলে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, 21,600 বার যাচ্ছে আসতে, একবার ঢুকে একবার না বেড়ালে নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে। বুঝেছে? ভগবান আছে বলে। এসো আজকে পাঠক করে দেবো আমি, একে পাঠক করা আমার বিশাল ইচ্ছা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা রানী কি হরি বল, জয় গৌর হরি।
এর ঘরের লোক চিনতে পারবেনি, পাঠক করতে পারি। এই তিলকটা করে দাও, হ্যাঁ আজকে একেবারে বৈষ্ণব সাজিতে পারবে। মন দিয়ে কথা বলো না। সেই জায়গায় দাঁড়িয়ে দেবতারা কি করলেন, এই কথা বলে না, কথা বললে হবে না, চঞ্চল হয়ে গেলে হবে না। দৈত্যদের বিতাড়িত করেছেন দেবতাদেরকে। দেবতাগণ খট্টাঙ্গ রাজের শরণাগত নিলেন। খট্টাঙ্গ রাজার কাছে দেবতাগণ বলছে, যদি আমাদেরকে ওই ওই অসুরদের হাত থেকে ওই রাজ্য ফিরিয়ে দিতে পারো, তাহলে স্বর্গের সুখ যে রয়েছে তার 50 তোমার। কার? খট্টাঙ্গ রাজা। তখন সেই খট্টাঙ্গ রাজা কি করলেন, দেবতাদের হয়ে দানবদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা যখন হরিবল বলে তুমি হাত তালে হাত তুলবে, হ্যাঁ রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সঙ্গে সঙ্গে কি করলেন, তারা সবাই কি করলেন, দৈত্য এবং দানবের মানে দৈত্যদের সঙ্গে কি করলেন, যুদ্ধ প্রবল থেকে প্রবল ভাবে যুদ্ধ শুরু হলো। যুদ্ধে খট্টাঙ্গ রাজা যুদ্ধে জয়লাভ করলেন। হ্যাঁ রাধা রানী কৃপা করে দাও, গুরুদেব দেখিয়ে দাও। এমন সাজিয়ে দিবে राधा रानी की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, निताय गौर प्रेमानंदे। राधे राधे। तो সেই জায়গায় দাঁড়িয়ে খট্টাঙ্গ রাজা কি করলেন, দেবতাদের কি করলেন, দেবরাজ্য ফিরিয়ে দিলেন। দেবতাগণ কি করলেন, সন্তুষ্ট হয়ে খট্টাঙ্গ রাজাকে বরদান করতে চাইলেন। খট্টাঙ্গ রাজাকে বরদান করতে চাইলেন। খট্টাঙ্গ রাজা জানতে চাইলেন, কি জানতে চাইলেন, বলে বর যখন দিতে চাইলেন, তাহলে ওরা কি করেছে, দেবতারা কি করেছে, ওই দেবরাজ্য ফিরে পেয়েছে। ওরা কি করছে, সেই দেবরাজ্য ফিরে পেয়ে বিশাল একটা একবারে অনুষ্ঠান শুরু করেছে, বিশাল। তাতে কি দেব অপ্সরীরা নৃত্য করবে, পরম আনন্দ, দেবতাগণ সেগুলো দেখবে, আনন্দ করবে, এরকম মহোৎসব বুঝেছে। খট্টাঙ্গ রাজাকে কি করলেন, বললেন আরে যার জন্য রাজ্য ফিরে পেলাম তাকে নিয়ে এসো। খট্টাঙ্গ রাজা কি করলেন, মর্তধামে পাঠালেন খট্টাঙ্গ রাজাকে নিয়ে যাওয়ার জন্য। আর রথে চড়ে খট্টাঙ্গ রাজা যাচ্ছে কোথায়, একবারে দেবলোকে, বুঝেছে, কথা বলো না। এখন দেবলোকে যা গিয়েছে, খট্টাঙ্গ রাজার সামনে এইরকম সব একবারে অপ্সরী সব দাঁড়িয়ে রয়েছে, কেউ ব্যঞ্জন করছে, কেউ বলছে এই শোনো দেব অপ্সরী, এই খট্টাঙ্গ রাজার সেবার জন্য তোমরা আজ থেকে নিয়োজিত থাকলে। খট্টাঙ্গ রাজা বলে এইরকম অপ্সরীরা আমার সেবা করে, উরি বাবা জীবনে দেখি নাই, বুঝেছে। আর এই জগতে আমরা একটু একটু কারো, আমাদের তো ছিটাপাড়া ঘরে থাকা অভ্যেস, কারো ঘরে একটু মোজাইক ভালো টালো ঘর দেখি, আমি বিভিন্ন জায়গায় পাঠে টাটে যাই, তো দেখেই ভাবি এটা যেন স্বর্গ সাজিয়েছি, কিন্তু এই স্বর্গ থেকে একদিন তোমাকে ওই খাস জায়গায় চলে যেতে হবে, যেটাকে আমরা এত ভালো মনে করছি, কিচ্ছু না, শুধু স্বপ্ন। কথা বলো না। খট্টাঙ্গ রাজা যেই দাঁড়িয়েছে, খট্টাঙ্গ রাজাকে বলছে শোনো, তোমার যা ইচ্ছা তুমি চাইতে পারো, এটার নাম হলো কল্পবৃক্ষ। বলে কল্পবৃক্ষ মানে, বলে এই বৃক্ষের কাছে যে যা চায় সে পায়। এই আপনারা কল্পবৃক্ষ থাকলে কেউ কিছু চাওয়ার ইচ্ছা আছে, আমি তাহলে বৃক্ষ দেখাবো, কল্পবৃক্ষ এখানে আছে, দেখবেন, চাইবেন কিছু, হ্যাঁ কোথায় আছে, এই মর্তধামে কত কল্পবৃক্ষ ঘুরে বেড়াচ্ছে। আর তাদেরকে যদি একবার কেউ জানতে পারে কোন কল্পবৃক্ষে চাইলে আমি পাবো, এমন কল্পবৃক্ষ আছে, আপনি যার কাছে যা চাইবেন সেই বৃক্ষ কাছে চাইলে গোবিন্দ সেটা তোমার মনের বাসনা পূর্ণ করে দিবে। বলে কিরকম করে চাইতে হবে, ওই কল্পবৃক্ষের কাছে কিরকম চাইতে হবে, বলে নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, হে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, বলে বাঞ্ছা কল্পতরু হলো বৈষ্ণব, নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবচরণেভ্যো নমো নমঃ। হে বৈষ্ণব ঠাকুর, আমার মতো পতিতকে আপনি কৃপা করুণা করে আমাকে ভক্তি ধন দান করা, আমি যেন সেই ভক্তির দ্বারাই একজন শুদ্ধ ভক্ত বৈষ্ণব সন্তানের জন্ম দান করতে পারি, যার দ্বারাই আমি আমার গর্ভ যেন সার্থক হয়ে যায়, আমার মাতৃকুল 50 জন উদ্ধার পেয়ে যায়, স্বামীর শত সহস্র কুল যেন উদ্ধার করে দিতে পারে, এমন বৈষ্ণব জন আমি পেতে চাই। আমি ডাক্তার মাস্টার উকিলের মা হতে চাই না, আমি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। তাহলে সেই মা হতে গেলে তাকে সাধন ভজন করতে হবে, সর্বশক্তি দিয়ে ভগবানের উপাসনা করতে হবে, তারই গর্বে সৎ সন্তানের জন্ম পাবে, যার দ্বারায় এক প্রদীপ, যেমন ঝড়ের দিনে একটা প্রদীপ যদি কারো ঘরে জলে আর সব অন্ধকার হয়ে যায়, ওই এক প্রদীপ দিয়ে কিন্তু হাজার অন্ধকারকে দূর করা যায়। সবাই প্রদীপ জ্বালাতে পারবে, অন্ধকার দূর হয়ে যাবে। তাদের এক মায়ের গর্ভে যদি একজন শুদ্ধ বৈষ্ণবের জন্ম হয়, হাজার হাজার মায়ের মঙ্গল হয়ে যাবে। নিতাই গৌর আনন্দ। খট্টাঙ্গ রাজা কি করলেন জানেন বাবা? সে দেখলেন, আরে বাবা, এত 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 পাওয়া চাওয়া, কিন্তু এই যে এত সব সুখ, এত সুন্দর, এগুলো আমি যে এত এগুলো ভোগ করব, সেই সুযোগটা আছে তো? খট্টাঙ্গ রাজা ওখানে পায়ে পাখা পায়ে ওখান থেকে নামিয়ে দিলে কোথায় যাবে? আগে খুলতে হবে। খট্টাঙ্গ রাজা কি করলেন? সেই দেবলোকের অত সুখ দর্শন করলেন, মনে মনে চিন্তা করলেন, জানতে চাইলেন তার আর কত দিন পরমায় রয়েছে, কতদিন সেই পৃথিবীতে বাঁচবে। ছেলে একটা ভালো মোজাইক ঘর করে দিয়েছে আপনাকে, দুই ছেলে ভালো ঘরটা সাজিয়ে দিয়েছে, ভালো খাট দিয়েছে, মাকে একবারে কি করেছে, আসনে সুন্দর করে বসিয়েছে। মা মনে মনে চিন্তা করে, ছেলেদের এই স্টেজ যেভাবে আমাকে সুখ দিচ্ছে, এই সুখটা ভোগ করার সময় আছে না? আনন্দের বেলায় দুঃখ আসে, অধিক আনন্দ এসে গেলে মনে হয় বিপদ আসবেনি তো। অনেকে দেখবেন অনেক আনন্দ, হঠাৎ যদি অনেক কিছু এসে যায়, বলে বিপদ আসবেনি তো। এত আনন্দ আসলে বিপদ আসলেই পিছনে না এসে যায়। বলে কেন? বলে সুখ যার ঘরে যেত বেশি আসে, বিপদ বেশি করে ঠেলে যায়, ঠেলে দেয়। পেয়েছে? খট্টাঙ্গ রাজা মনে মনে চিন্তা করলেন, আর আমার কতক্ষণ, কত দিন আর আয়ু আছে, আমি কতদিন বাঁচবো? এত যে সুখ, এই যে দেবলোকের এত সুখ আমি ভোগ করার মতো পরমায়ু আছে তো? তাতে দেবতাগণ কি করলেন, বিচার বিশ্লেষণ করে বললেন, শোনো খট্টাঙ্গ রাজা, পরমায়ু মাত্র আর কয়েক মুহূর্ত রয়েছে, মানে 2 দণ্ড সময় রয়েছে। কত সময়? 2 দণ্ড সময় আছে। 2 দণ্ড সময়ের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। তখন তিনি কোনো বর চাইলেন না দেবতাগণকে। দেবতাগণের কাছ থেকে একটা বিমান চেয়ে নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন। স্বরাজ্যে ফিরে এলেন কে? খট্টাঙ্গ রাজা স্বরাজ্যে ফিরে এলেন। সর্বস্ব কিছু ছেড়ে পরমেশ্বর ভগবান শিহরিতে মনোনিবেশ করলেন। এই মনোনিবেশ করলেন। এতদিন দেখুন মনকে নিবেশ করেনি ভগবানের চরণে, পরীক্ষিত মনোনিবেশ করে না। এখন সুখদেবের কাছ থেকে হরিকথা শুনে মনোনিবেশ করেছিল বলে বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠের পার্শ্বরা তারা কি করেছে, রথ নিয়ে এসে উপস্থিত হয়েছে। কখন? মনোনিবেশ করুন, মনটাকে ভগবানের চরণে। এই জন্য বলছে মন মনা ভবা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। বুঝেছেন? সেই খট্টাঙ্গ রাজা কি করলেন, সেই ভগবান পরমেশ্বর শিহরিতে মনোনিবেশ করলেন। ফলে শিহরির অভয় আশ্রয় লাভ করে তিনি ধন্য হয়ে গেল। ভগবানের কৃপা লাভ করতে পারলেন খট্টাঙ্গ রাজা। হে কৌরব, আপনার জীবনে আরো 1 সপ্তাহ মাত্র এখনো পরমায় রয়েছে। সামান্য 2 দণ্ডে যদি সে ভগবান শিহরির কৃপা পায়, আরে আপনার কাছে তো এখন 7 দিন সময় রয়েছে। সুতরাং পরলোকের জন্য যা কিছু দরকার তা এই সময়ের মধ্যেই করে ফেলা উচিত। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা হরিকথা শুনতে আসছেন, এই কয়েকদিনের মধ্যে আপনারা ওই পরলোকে ফিরে যাওয়ার জন্য যেভাবে হরিকথা শুনে যেভাবে পরলোকে ফিরে যাওয়ার জন্য যে কর্তব্য কর্ম সেটা আপনারা করেছেন? বুকে হাত দিবেন। করেন নাই কেন? দোষটা কার? দোষটা আপনাদের। এইটা বোঝানোর এটাই বড় কথা। কি আপনি দেখেন সে 7 দিনের মধ্যে বলছে, শোনেন হে রাজন,
এক সপ্তাহ মাত্র এখনো রয়েছে। সুতরাং পরলোকে মানে এইটা কিন্তু আসল বাড়ি নয়, ওইটা আসল বাড়ি। এইখানে যেটা আছে এটা অভিনয় মঞ্চ। তুমি আমার বাবা, এ আমার বোন, এ আমার জেঠু, ও আমার কাকু, এগুলো তো সম্বন্ধ অভিনয়। এই অভিনয় মঞ্চ থেকে যে যার ড্রিম রুম আলাদা। কর্মফলে কেউ বৃক্ষ হয়ে যাচ্ছে, কেউ সাপ হয়ে যাচ্ছে, কেউ ব্যাং হয়ে যাচ্ছে, কেউ টিকটিক হয়ে যাচ্ছে, কেউ আবার বসে বসে কাঁদছে ভিখারি হয়ে, ভগবতী ভিক্ষক দিয়ে লজ্জা কারণে গতর নাই, খাইতে পারো না, এই ঘাল নিন্দা করছে। হয়েছে কিসের জন্য? বলে সব কর্মফল। এই কর্মফলের হাত থেকে বাঁচার জন্য যারা ভগবানকে পাওয়ার জন্য কর্মফল থেকে নিজেকে উদ্ধার করতে চায়, তাদের মন সর্বশক্তি দিয়ে ভগবানের ভক্তের সঙ্গে থেকে ভগবানের কথা যারা শ্রবণ করে মনোযোগ সহকারে, তারা কর্মফল ছিদন করে ভগবত কৃপায় ভগবানের কাছে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করে। এই কর্মফল একবারে মুক্ত হওয়ার একটাই উপায়, ভাগবত কথামৃত আস্বাদন। এই জন্য যত সাধন আছে এই পৃথিবীতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধন হলো ভগবানের গুণামৃত আস্বাদন করা। কিন্তু আস্বাদন করতে আসেন কিন্তু মন নাই, হবে। এইবার বললেন আপনি পরলোকের জন্য যা কিছু দরকার এই 7 দিন সময়ের মধ্যে করে ফেলা উচিত। আপনারা কিন্তু 7 দিনের মধ্যে পারেন নাই, আপনাদের ঘরে ফিরে যেতে হবে, কিন্তু 7 দিনের মধ্যেই করে ফেলা উচিত ছিল। তাই শোনো, এখন যা করেছে, এখন যেটুকু সময় আছে তোমাকে উপদেশ করছি, তুমি মন দিয়ে শোনো। একটা কাজ করবে এদের মানে হাজার যেন বিশাল কিছু ব্যাপার। যাবে শুরু করে দিবে, সে নিয়ে যাবে, তাকে ঠেলবে, তাকে গুতা দিবে, যেন মানে বিশাল কিছু ব্যাপার। এইবার বললেন, হে রাজা পরীক্ষিত, ভগবানের পবিত্র মন্ত্র জপ করো। বলে কি বলল? ভগবানের পবিত্র নাম জপ করার কথা বললেন। এই বীজ মন্ত্র জপ করতে করতে মন স্থির হয়ে যাবে। দেখুন, এই জন্য কেন বলছি হরিনাম করার, কেন এই কথা বলছি? বলে নাম করলেই তো মন স্থির হবে, আর স্থির মনেই ভগবানকে দর্শন করা যায়। বলে দেখেন, একটা স্বচ্ছ জল রয়েছে, সেই জলের কাছে আপনি যদি দাঁড়ান আপনার মুখটা দেখা যাবে, যাবে না? জলটা যদি কেউ নাড়িয়ে দেয় আপনি দেখতে পাবেন। তাহলে ভগবানের পবিত্র নাম জপ করুন। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের রুচি নাই, তাহলে কি হবে? মানে চিত্তকে কন্ট্রোল করতে হবে, চিত্ত চঞ্চল হয়ে যাবে। এই জন্য কলিযুগে বলছে গোটা পৃথিবীটাকে যদি কাউকে দান করা যায়, গোটা পৃথিবীতে যত গ্রন্থ যদি মুখস্থ করা যায়, ভগবানের কোনো যায় আসে না। কিন্তু যদি কেউ নাম করে, ভগবান তার দাসত্ব স্বীকার করে নেনি। তাই গৌর শুনবো, জপ করবার বেলা নাই, হবে করতে হবে, বুঝেছেন? এই জপ করতে করতে শোনো রাজন, তোমার মন কিন্তু স্থির হয়ে যাবে। আর স্থির মন দিয়ে ঈশ্বর চিন্তা করলেই ভগবানকে লাভ করা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মন যদি স্থির হয়ে যায়, তবে স্থির মনেই ভগবানকে দর্শন করা যায়, লাভ করা যায়। এইভাবে সতীদেব কি করলেন? রাজা পরীক্ষিতকে উপদেশ দিতে শুরু করলেন। তারপরে যোগের কথা, ধ্যানের কথা সবিস্তারে বলতে শুরু করলেন। আরো বললেন, এ সকল কথা পুরকালে ভগবান বাসুদেব ব্রহ্মাকে বলেছিলেন। মানে যে কথা আজকে আমি তোমাকে বলছি, এই কথা একদিন ভগবান স্বয়ং ব্রহ্মাজিকে বলেছিলেন। শোনো, ব্রহ্মা একাগ্র চিত্তে মানে একেবারে কায়মন বাক্যে মন দিয়ে কি করলেন, এখানে সেখানে ঢুকে যাবে। দরকারি পাচ্ছেন রাধা মাধব করে বসে। হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, नमाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, निदाय गौर प्रेमानंदे हरि हरि हो। पान्नार किन्तु ठीक আছে, राधा माधव कृपा करुणा करो, এই মালা পরে যেন এর জীবনে পাল্টে যায়। রাধা গোবিন্দ কি হবে তো, হবে তো রাধে, হবে হবে ঠিক হবে। রাধে বলেছে আমি হয়ে গেছি, আজ থেকেই হয়ে গেছি। আজ থেকে মন দিয়ে প্রাণ দিয়ে বিরাট মতো গোবিন্দকে মালা পরাও, ডাকো।
বাস এরই ডাক শুনবে, আমার ডাক শুনবে না। কেন? কামনা মনে ভগবানকে ডাকলে হবে না, শুদ্ধ চিত্তে, এদের তো কোনো কামনা না। এরা যদি একটা মালা দিয়ে দেয়, ভগবান গলাটা বাড়ি আছে পাট করে পড়বে, পেয়েছেন? এটা তো চাপ নেই। আর আমি একটা মালা পরাচ্ছি আর 8 বার চিন্তা করি, ভগবান মালাটা দিলাম 150 টাকা খরচ হলো, আমার স্ত্রী যেন বেশি দিনে বাঁচে, একটু যাতে আস্তে আস্তে যেন সে রূপবতী হয়, ধনবতী হয়ে যায়, আরো ভালো হয়ে যায়, হয় না? মালা পরালে 100 বার, একটা মালা পরাবো 100 বার চাই আমি, আপনার না। তাই পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বললেন, শোনো, যে সকল কথা এই শাস্ত্রে, যে কথা আমি এতক্ষণ ধরে যে কথা বলছি, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন। ব্রহ্মা একাগ্রচিত্ত হয়ে বিচারে বিশ্লেষণ করে ভক্তির এই পথ নির্ণয় করলেন, ভক্তির পথ এই নির্ণয় করলেন। তাহলে এই শাস্ত্র ভক্তি শাস্ত্র। ভক্তি কেমন? বলে ভক্তিতে কোনো স্বার্থ থাকবে না, নিজের সুখ শান্তি থাকবে না, সব উজাড় করে দিতে হবে। হে ভগবান, এই দেহটা এর পূর্বে অনেকবার পেয়েছি, এই দেহ দিয়ে আমি সেবা করেছি, প্রতি সেবা করেছি, করি না একমাত্র গুরু বৈষ্ণবের সেবা, আর গোবিন্দ সেবা আমার হলো না। এই দেহটা একদিন কিন্তু কুকুর শিয়ালের কাজে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, চলে যাবে। কিন্তু যতক্ষণ শক্তি আছে, এই শক্তি দিয়ে সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরু বৈষ্ণব ভগবানের সেবা। তাই বললেন, ভক্তি থেকে ভগবান শিহরিতে প্রেম লাভ করা যায়। ভক্তি কি দেয়? প্রেম। প্রেম কি? আজ প্রেমে ঢুকে যাওয়া, প্রেম প্রেম দেখতে হবে। প্রেম কি? বলে প্রেম কি জিনিস জানো? বলে কি? বলে যাকে ভালো লাগে সেই প্রেমিক, তার কথা শুনতে ইচ্ছা জাগে। যেমন আপনারা প্রেমিক ভক্ত হয়েছেন, দূর দূরান্ত থেকে সব কিছু ফেলে ভগবানের কথা শোনার জন্য, সেটাই হলো ভগবানকে প্রকৃত ভালোবেসেছি। আর এখানে যারা কাছাকাছি, তারা মনে মনে চিন্তা করে, কী করবো, ঘরে বসে চল একটু দেখিলেই শুনে। কিন্তু না, এরা নিত্য যায়, নিত্য নিত্য ভাগবত সঙ্গয় জিয়ে ভগবানের কথা শ্রবণ করে। তাই ভক্তি থেকেই ভগবান শিহরিতে প্রেম জন্মায়। প্রেম কি? বলে প্রেম একমাত্র ভগবানকে আকর্ষণ করবার সর্বশক্তি আছে ভক্তি আর প্রেমের দ্বারায়। ভগবান উদ্ধবকে বলছে, শোনো উদ্ধব, জ্ঞানের দ্বারায়, তপস্যার দ্বারায়, দানের দ্বারায়, সেবা পূজার দ্বারায় কেউ আমাকে লাভ করতে চাইলেও আমাকে কখনো লাভ করতে পারবে না। এগুলো দিয়ে জীব আমাকে লাভ করার চেষ্টা করছে, বলে এগুলোর দ্বারা পূর্ণ হয়। কিন্তু সেই পূর্ণটা যদি অধিক হয়, পুণ্যের বলে আমাকে লাভ করা যায়, সেই পূর্ণটা জীবের হয় না। জীব কি করে? পাপ করে প্রায়শ্চিত্ত করে, পাপ করে প্রায়শ্চিত্ত করে, এই পুণ্য হয়। এই যে সাধু সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, এটা পুণ্য হবে, তো কয় হয়ে যায়, কতক্ষণ ধরে রাখতে পারে। কিন্তু এটা যদি নিত্য নিত্য এইভাবে ভগবানকে ভোগ নিবেদন, প্রসাদ পেত সপরিবারে, তবেই এদের এই পুণ্যের বিনিময়ে ভগবানকে আপন করে বাঁধতে পারত। এই কয়েকদিন ধরে এর ঘরে হলো, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেলে, সবাই পেল। এরপরে চলে যাবে আবার যা খুশি, বলে মাসি আসছে, পিসি আসছে, আর ওই কটা দিন ধরে এরকম হচ্ছে, বাদ দিতে তো এবার পেলে যাও কি ভোগটা হবে। সত্যি বলতেছি, হ্যাঁ, প্রতিজ্ঞা করতেছো গোবিন্দ দিকে, প্রসাদ বুঝি হয়ে যাবে তুমি না, তুমি করবে তো, হ্যাঁ, কথা দিচ্ছ। যা খাবে করতে, এই আজ থেকে, মানে আজ থেকে প্রতিজ্ঞা করে, আজ থেকে যা খাবে সব ভগবানকে দিয়ে পাবে তো। নিতাই গৌর প্রেমানন্দ। আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার কি কি লাগবে বাসন বলবে, আমি কিনে দিয়ে কথা দিচ্ছি। আমার পয়সা নয়, ভাগবতের পয়সা। বলে তোমার নিরামিষ যা যা লাগবে আমি চলো বাজারে গিয়ে কিনে নিয়ে আসবো, কিন্তু কথা দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আজ থেকে কিন্তু প্রসাদ বুঝি হবে। আমি আসছি মানে একজনের পায়ে ধরে তৈরি করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তোমার চরণটা শুধু ধুলিটা আমাকে দিয়ে দাও মাথায়। সত্যি কেন বলছি জানো তো? যদি কেউ একবার বলে যে আমি কাল থেকে তোমার কথা মেনে, কাল থেকে আমি আমার দেহ মন প্রাণ, আমি আজ থেকে কথা দিচ্ছি, আমি যতদিন পৃথিবীতে থাকবো সব কিছু দিয়ে আমি ভগবানের সেবা করব, আমি কথা দিচ্ছি তোমার দাস হয়ে যাবো, তোমার দাস হয়ে যাবো আমি। যেমন ঘরে কুকুর পাললে কি হয়, মালিক ডাকলে ছুটে যায় না, আমি কথা দিচ্ছি যতদিন আমি পৃথিবীতে থাকবো ডাকলে আমি সর্ব কাজ ফেলে আসবো। কিন্তু তোমার কথার সঙ্গে যেন যুক্তি যেন ফেল না হয়, লক্ষ্য রাখবে, খোঁজ রাখবে। মা প্রত্যেকদিন ভোগ লাগে, প্রসাদ পাই না, বুঝেছি? আর যখন দেখবো যে প্রসাদ পাচ্ছে, আমি একদিন ফট করে ঢুকে যাবো, দিয়ে ভিক্ষা দেখাই, নিতাই গৌর হরি, কাঙাল হয়ে যাবো দরকার, বুঝেছেন? শুনেন, নরোত্তম দাস ঠাকুর প্রভুর চরণে পড়েছে। প্রভু বলছে, ওরে নরোত্তম, হ্যাঁ, চোখে জল কেন? বলে প্রভু, সারাটা জীবন তোমার সঙ্গে থেকে
প্রেম কি ভক্তি কি এগুলো তো আমার লাভ হলো না, পারলাম না হরিভজন করে, পারলাম না। নরোত্তম দাস ঠাকুর বড় বড় আচার্যগণের দয়া, হ্যাঁ দেখুন নিজেকে কত হীন মনে করছে, কেউ কত নিজেকে দৈন্যতা করছে। প্রভু চোখে জল দিকে বলছে, নরোত্তম তোমার কি হয়েছে? হ্যাঁ শোনো শোনো, আমি তোকে বর দিতে চাই নরোত্তম, হ্যাঁ তুমি অনেক নিষ্ঠাবান ভক্ত, কিন্তু আমি তোমাকে বর দিতে চাই। নরোত্তম প্রভুর চরণে হাত জোড় করছে, বলবো একটা বর চাই, তুমি দিবে গো? বলে কি? বলে যে গৃহেতে না গৃহিণী নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, ওই গৃহেতে আমাকে কুকুর করে জন্ম দিয়ে দাও প্রভু। ওই কুকুর জীবনটাকে আমি সর্বশ্রেষ্ঠ মনে করছি। মহাপ্রভু বললেন তথাস্তু। নরোত্তম তুমি কুকুর হতে গেলে কেন ওই গৃহেতে? বলে আমার ভজন সাধন নাই, কিন্তু ওই গৃহেতে যে ওই মা নিত্য ভগবানকে চোখের জল দিয়ে নিবেদন করে প্রসাদ পায়, ওই গৃহেতে যখন কুকুর হয়ে ওই মা প্রসাদ হয়ে যখন এঁটো পাতাটা ফেলে দিবে, আমি ওই ঘরের কুকুর হয়ে ওই এঁটো পাতাটা চেটে চেটে আমি আমার কর্মফল থেকে মুক্ত হয়ে আমি ভক্তি লাভ করে গোবিন্দ চরণে যাওয়ার সৌভাগ্য অর্জন করবো। আমি ডাইরেক্ট যেতে পারবো না প্রভু। দৈন্যতা দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলেন এই তত্ত্ব উপদেশ শুনে তারপরে মন প্রাণ কি করলেন? শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন, সমর্পণ করলেন, সব ছেড়ে এলো আসক্তি। আসক্তি আসক্তি কাটছে না গো মা। আসক্তি জিনিসটাই কিরকম জানেন? আমি যাওয়ার দিন এগুলো আমাকে সব ফেলে যেতে হবে, এত কষ্ট করে যে সোনা দানা বানালাম, এত সুন্দর করে ঘরটা সাজালাম, এগুলো কিছুই আমার সঙ্গে যাবে না। এই মোহটা কিন্তু আপনার আমার ছাড়ে না। ছাড়ে কি? ছাড়ে না। পরীক্ষিত মহারাজ সব ছাড়ছে, কিন্তু আসক্তি তার কাটছে না। গুরুদেবের চরণে পড়ছে, গুরুদেব আমি সংসার বিষয় সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মনে এখনো আসক্তিই কাটছে না। সন্নিকটে তাই আসক্তি ত্যাগ করে ভগবান কৃষ্ণের প্রেমে, কৃষ্ণের গভীর প্রেমে নিমগ্ন হতে হবে, কিন্তু আসক্তি কাটছে না। গুরুদেব বললেন ওই মন্ত্র জপ করো, মন্ত্র জপ করতে করতে দেখবে তোমার সব আসক্তিটা দূর হয়ে গিয়েছে। এইভাবেই কি করলেন? সেই মন্ত্র জপ করতে করতে সেই পরীক্ষিত মহারাজ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে গভীরভাবে কি করলেন? নিমগ্ন হলেন। সুখদেব রাজা বললেন, সুখদেব রাজাকে বললেন আমার প্রিয়তম শ্রীচরণে নিঃশেষ মনকে উৎসর্গ করে কিভাবে আমি দেহ ত্যাগ করতে পারি, দয়া করে আপনি সে কথা বলুন। বলে আমি কৃষ্ণ চিন্তা করতে করতে আমি দেহ ত্যাগ করতে চাই। বলে কেমন করে চাই গো? আজকে দেখেন কেমন করে চাচ্ছে, কেমন করে দেখেন। কথা বলো না মা, কথা বলো না। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের কেমন চিন্তা করতে করতেই প্রাণ ত্যাগ করতে হয়, তার প্রমাণ দেখিয়ে দিয়ে গেলেন কে? হরিদাস ঠাকুর। যশোর জেলার অন্তর্গত বুড়ন গ্রামে 1489 খ্রিস্টাব্দে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন। কোথায়? বাংলাদেশে বুড়ন গ্রামে, বুঝেছেন? যশোর জেলার অন্তর্গত বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেছেন। ব্রাহ্মণ কুলে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছে। পিতার নাম সুমতি মিশ্র, মাতার নাম ছিল গৌরী দেবী। সুমতি মিশ্র পূজা অর্চনা করেন, ধ্যান জপ নিয়ে সময় অতিবাহিত করে। ওদের যৌবন কালেই সন্তান সন্ততি হয়নি। অবশেষে বৃদ্ধ বয়সে হরিদাসের জন্ম লাভ হল। অনেক বৃদ্ধ বয়সে হরিদাসের জন্ম হয়েছে, বুঝেছেন? তারপর হরিদাসের বয়স মাত্র 6 মাস। 6 মাস বয়স হরিদাস ঠাকুরের, মাত্র 6 মাস বয়স। কয় মাস? 6 মাস। একদিনই অসুস্থ হয়ে সুমতি মিশ্র মারা গেল। একদিন মাত্র শরীরটা খারাপ, তাতেই মারা গেল, বুঝেছেন? সেই সঙ্গে গৌরী দেবী সাধের সন্তান ছেড়ে সমরণের স্বামীর চিতায় উঠতে বাধ্য হলেন। তখনকার দিনে স্বামী মারা গেলে ওই চিতাতে স্ত্রীকে পুরানো হতো, বুঝেছেন? সে নৃশংস জীবিত মানুষকে ওই জায়গায় পুরানো হতো। কি অত্যাচার ভাব, বুঝেছেন?
মাতা পিতা দুইজনেই হারালেন। কোনো আত্মীয় স্বজন বা হিন্দু পরিবার এই অনাথ শিশুকে মানুষ করবার দায়িত্ব কেউ নিল না, কেউ তাকে স্পর্শ করছে না হরিদাস ঠাকুরকে, বুঝেছেন, কেউ নিতে চাচ্ছে না। এমন সময় সুমতি মিশ্রের ভাগ চাষি মুসলমান হবিবুল্লাহ দয়াবশত হরিদাসকে প্রতিপালন করতে চিন্তা করলেন। তাদের তো কোনো সন্তান হয়েছিল না, ওই সুমতি মিশ্রের ওই জমি ভাগ্যে চাষ করত। যখন দেখলো যে ওই হরিদাস ঠাকুরকে কেউ গ্রহণ করছে না, কোনো হিন্দুও তাকে গ্রহণ করছে না, সেই মুসলমান মনে মনে চিন্তা করলেন, আমাদের ঘরে না কোনো সন্তান তো নাই, এই বালক এই হরিদাসকে নিয়ে আমরাই মানুষ করবো। নিতাই গৌর আনন্দের হয়েছেন। সেই হবিবুল্লাহ কি করলেন, দয়াবশত হরিদাসকে লালন পালন করতে চিন্তা করলেন। কেউ বলে হবিবুল্লাহ নয়, পাশের গ্রামে তাজিম মিয়ার নামে এক মুসলমান চাষির ঘরে হরিদাস ছোটবেলায় মানুষ হয়েছে। এরকম মানে বিভিন্ন রকম কথা রয়েছে। কেউ বলছে মুসলমান কুলে জন্মগ্রহণ করেছে, কেউ বলছে না হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে। হরিদাস ঠাকুর একটা এইভাবে ব্যাপার রয়েছে, বুঝেছে। তো এইভাবে কি করলেন, তবে সেই বাড়িতে লেখাপড়ার কোনো চর্চাই ছিল না, যেখানে হরিদাস ঠাকুর লালন পালন মানে। এইভাবে কি করতেন, সেই বাড়িতে লেখাপড়ার কোনো চর্চাই ছিল না। চাষবাস, গরু ছাগল হাঁস মুরগি পালন ছিল তাদের কাজ। যেই বাড়িতে হরিদাস ঠাকুর মানে বড় হচ্ছে, সেই বাড়িতে কোনো পড়াশোনা ছিল না, ওই ছাগল গরু চুরিয়ে চুরিয়ে বড় হওয়া শুরু করেছে, বুঝেছেন। বাল্য কাল থেকে হরিদাস এই কাজ করতেন, বাল্য বয়স থেকে ওই ছাগল গরু সেবা করতেন। এইভাবেই তার জীবনটা একটু একটু করে বড় হতে শুরু করলেন। যমন ঘরে লালিত পালিত হলে যমনের অন্ন ভক্ষণ করল, তার মধ্যে ব্রাহ্মণ সংস্কারটা সব নষ্ট হয়ে গিয়েছে। সে ব্রাহ্মণ ঘরে যে জন্মগ্রহণ করেছে, সে ব্রাহ্মণের যে সংস্কার সেটা আজ হরিদাস ঠাকুরের নাই, সব নষ্ট হয়ে গিয়েছে। কেন মুসলমানের বাড়িতে থাকে, মুসলমানের অন্ন মুসলমানের বাড়িতে লালিতে পালিতে সব তার চলে গিয়েছে, বুঝেছেন। তাই সেখানে শাস্ত্র পাঠ হতো না, কোনো পাঠ হতো না, শাস্ত্র পাঠ হতো না, বুঝেছেন। সেখানে শোনার জন্য ছুটে, যেখানে এইসব শাস্ত্র পাঠ হতো সেখানে শোনার জন্য ছুটে যেতেন হরিদাস ঠাকুর। দেখুন, যেখানে এই শাস্ত্র পাঠ হতো হরিদাস ঠাকুর ছুটে যেতেন। আচ্ছা, ভোগ টোগ তো হয়েছে, ওখানে কিসের কথা হচ্ছে বলে তো তোমাকে? তা দিয়ে যাও না, এত যে আমরা এখানে যারা বসে সেটা তার যা দায়িত্ব সে তার করবে। আমরা কি মানে রাস্তা ঠিক পেয়ে যাবে, ঠিক ঠাকুর ঠিক রাস্তা পেয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে হরিদাস ঠাকুর কি করলেন না, সেখানে যেখানে হরি কথা হয়, যেখানে ভাগবতী কথা হয়, হরিদাস ঠাকুর বাল্য বয়সে সেখানে ছুটে যায় শুনতে। আর যা শুনতেন সব মুখস্থ হয়ে যেত। মুসলমানের গৃহেতে লালন পালন করত, কিন্তু সেখান থেকে হিন্দুদের ঘরে কোথাও ভাগবত তো ছুটে যেতে লুকিয়ে লুকিয়ে, আর যা শুনত সব মুখস্থ করে নিত। এমন তার হৃদয়, এমন তার সুহৃদধর মন দিয়ে সে শুনত, সব মুখস্থ করে ফেলত। এমন স্মৃতি শক্তির অধিকারী ছিলেন হরিদাস। এইভাবে হরি কথা শুনতে শুনতে হরির প্রতি গভীর আসক্তিতা হয়ে গেল তার। এমন দেখুন, হরি কথা শুনতেন, সে মুসলমান বলে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু তার হরি কথায় আসক্তি প্রবল থেকে প্রবল বেড়ে গেছে। সে মুসলমান বলে লালন পালন হয়েছে, কোনোদিন মসজিদে যায় না, কিন্তু সদা সর্বদাই হিন্দু বাড়িতে যেখানে ভাগবত কথা শুনে গভীর প্রেমে পড়ে গেছে। সদা সর্বদাই সেই ওই যে কথাগুলো শুনে সেই কথা নিয়েই চিন্তা করে, গভীরভাবে সে ডুবে যায়। সবসময় তার ওই চিন্তা, ভগবানের ওই কথা শুনেছি, ওই কথা বলেছিল, ওই কথাটা এইটা আমার এত সুন্দর লেগেছে, ওই কথাটা আমার মনে এত আনন্দ লেগেছে, ওইটাই সে ভেবে থাকতেন, গভীর আসক্তি হতে শুরু করতেন। সারাদিন কাজ কর্মের মধ্যে শুধু হরিনাম জপ করতেন, নিতাই গৌর আনন্দে কর্ম করতেন, কিন্তু হরিনামে তার মুখে হরিনাম ছাড়া অন্য কোনো কিছু করতেন না, নাম জপ করতেন। তা শুনে হবিবুল্লাহকে প্রতিবেশীরা বললেন, তোমার হরিদাসকে আল্লাহর নাম করতে বলো, কারণ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, ওই হিন্দুদের হরিনাম জপ করবে, এতে সে আমাদের সব মুসলমান ধর্মের প্রতি কলঙ্ক পড়বে। আজ থেকে তোমার ছেলেকে শিক্ষা দাও, মসজিদে পাঠাও, নামাজ করার শিক্ষা দাও, ও কি হিন্দুদের হরিনাম জপ করছে?
হরিদাস কারো কথায় কান না দিয়ে মুসলমান বাসী কাজীর কাছে নালিশ দিলেন। ও শুনিনি বলে সবাই কি করলেন, মুসলমানরা কি করলেন, কাজীর কাছে দিয়ে ওই হরিদাস ঠাকুরের নামে নালিশ দিলেন। আরে জানো মুসলমান কুলে জন্মগ্রহণ করে ওই হিন্দুদের হয়ে নাম করছে, এই কাজী বুড়ন গ্রামের কাজী, যাও ঠিক আছে। হ্যাঁ, কাজীর কাছে যখন নালিশ করেছে, কাজী কি করলেন, তাকে হরিনাম করতে বারণ করলেন। এই আজ থেকে আমি বুড়ন গ্রামের কাজী, আজ থেকে তোমার বদনে যেন আমি হরিনাম শুনি, আজ যদি হরিনাম করো তাহলে তোমার শিরচ্ছেদন করবো আমি। বুড়ন জেলার আমি কাজী, কিন্তু এই গ্রামে আমার কথায় সবাই উঠে আর বসে, বাঘে সিং এক ঘাটে আমি জল খাওয়াই, খবরদার হরিনাম করবে না। কি করবে যেন, আজ থেকে নেমাজে যাবে, নেমাজ করবে, হ্যাঁ মসজিদে যাবে। আর ওই হিন্দুদের ঘরে কেউ মারা টারা গেলে বলো হরি হরি বলে, এসব কে করে? মুসলমান ঘরে ছেলে করে নাকি? আজ থেকে সব করবে না। হরিদাস ঠাকুর বলছে, হে কাজী, আমি বারবার মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, হিন্দুদের হরিনাম করবো না অনেকবার, কিন্তু নাম করা আমি ছাড়তে চাইছি, কিন্তু নাম ছাড়তে চাইলে নাম কিন্তু আমায় ছাড়ছে না গো, নিতাই গৌর হরি বল। মহান আচার্য যখন বলছে, বলে দৃষ্টান্ত দিচ্ছেন, কিন্তু দৃষ্টান্ত দেখেন কি সুন্দর, এই জন্য জ্ঞানীজন কত সুন্দর দৃষ্টান্ত দিতে পারে। দেখেন বলে, কোকিলের কিন্তু কোনো বাসা নাই, কিন্তু কাকের বাসা থাকে না। কোকিল কি করে, যখন কাক ওই বাসা ছেড়ে চলে যায়, কোকিল ওই বাসায় বসেই ডিমটা পেড়ে দেয়, পারে না? এখন সেই কাকের ডিম পাড়ার সঙ্গে সঙ্গে কোকিলও ডিম পেড়ে দিলে কোনটা কাকের ডিম আর কোনটা কোকিলের ডিম জানা যায়? জানা যায় না, কাক মারা আছে, জানা যায় না। এখন কাক কি করে, সেই ডিমগুলো নিয়ে বসে গরম দেয় যাতে করে সেই ডিমগুলো ফুটে বাচ্চা হয়। কিন্তু ওই যে কোকিল যে ডিমগুলো দিয়ে যায়, সেই কাক ভুষি ভুষি সেই যা তাপ দেয়, সেই কাকেরও বাচ্চা হয়, কোকিলের বাচ্চা হয়, একই বাসা হয় না? দেখেছেন? এখন বলুন তো, ওই কোকিলের যে বাচ্চা ওখানে হয়, সেই কাকের বাচ্চাগুলো যেমন কা কা করে, কোকিল কা কা করে, কুহু কুহু করে, বলে কেন? কাকের আওয়াজ শুনলেই মন কেমন কষ্ট হয়, কিন্তু কোকিলের কণ্ঠ শুনলে ঘুম ভেঙে যায়, শান্তি এসে যায়। ওর ভোর হলো রে, কোকিল ডাকে, চল চল উঠে পড়ি, ভগবানের উপাসনা করতে পারে না? হ্যাঁ, তাহলে এই জায়গায় জানি এ তো ব্রাহ্মণের ছেলে, ও মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে, আরে হ্যাঁ কোকিল তো কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে গেছে, ও তো সেটাই করে। মুসলমান ঘরে লালিত পালিত হলে ও তো ব্রাহ্মণের সন্তান, কি করে? হরিনাম করে। আর হরিদাস কোনো কথাই শুনলেন না। তখন কাজীর আদেশ, কি করলেন, যাও এর পায়ে হাতে দড়ি বেঁধে মারতে মারতে 22 বাজারে ঘুরিয়ে আনো, এমন ভাবে বেত্রাঘাত করবে ওই 22টা বাজারে যেন মৃত্যুবরণ করে। আর যদি 22টা বাজারে তোমরা এই হরিদাসকে মারতে না পারো, হারেসকে, তাহলে তোমাদের গর্দান নেবো। কিন্তু কাজী তার সৈন্যদের বলে দিল, যাও 22টা বাজারে ওরা কি করে, গাছে ধরে দড়ি দিয়ে বেঁধে প্রহার করো। দেখুন হরি নামের পরে বলে কিরকম জ্বালা, তদ্রু আমরা যারা হিন্দু কুলে জন্মগ্রহণ করেছি, সব হিন্দুরা কি আমাকে মেনে নেয়? হ্যাঁ বাবা, এই বয়সে হরিনাম, ও নায়ক সাহিত্য শুরু করেছে, গোপীদের মধ্যে নৃত্য করে গো। অবস্থা খারাপ। 22টা বাজারে গিয়ে কি করলেন, ওই বাজারে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুর ঘোরাচ্ছে, গাছে বেঁধে প্রহার করছে। তবু হরিনাম কিন্তু বন্ধ হলো না হরিদাসের বদন থেকে। হরিদাস বলছে, শোনো কাজী সৈন্যদেরকে, খণ্ড খণ্ড হয় যদি মোর দেহ প্রাণ, তথাপি সুদামাকা হরিনাম বদনে ছাড়িব না, সুদামাকা হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি মোর দেহ প্রাণ, বদনে না ছাড়িব সুদামাকা হরিনাম। বলে জানো, তোমার ঘরে দাদা দুঘা চড়াইছে বলে তাল থেকে একাদশী বন্ধ করে ফেলেছি। ফালতু করছো, যা, দাদা দুঘা চড়াইছে, একাদশী তার পালিয়েছি, তবে ভগবত প্রাপ্তির জন্য মেরে দেব, খণ্ড করে দেবো। আজ থেকে আমার মন প্রাণ দিয়ে ঈশ্বর চিন্তা করাই হলো আমার কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দের বাড়ি, ওই যেই প্রহার করছে ওই একদিন ওর পিছন পিছন যাবে না, যে তার লক্ষ্য ঠিক থাকে। আর নাহলে আমাদের মতো হলে দুঘা চড়েছে বন্ধ, বুঝেছে? হরিদাস ঠাকুরকে এইভাবে কি করলেন, 22টা বাজারে বেত্রাঘাত করছে। বিশ্রাম করে দেবো, বিশ্রাম করে দেবো, তাহলে কি হচ্ছে বলো? কার সঙ্গে আলোচনা না, অন্য কথা নেই, আমার কানকে এগুলো বকা দিদি,
যে 11:30 12টায় বন্ধ করে দিলে তারপরে কীর্তন হবে, তারপরে 1টা বেজে যাবে, তারপরে প্রসাদ পেয়ে বাড়ি যাবো কখন। কালকে রাত্রি 2টার সময় গেছি, ঘরে কি বৌমা কি বকাবকি করছে, বৌমা আছে, দরজা খুলতে চাই, তার চিন্তা। আর এটা রাত্রি, ওটা দিনের বেলা, সারা দিন হোক না রে নিতাই গৌর ব্রহ্মানন্দের। কানে মধু দিয়ে দিচ্ছে, এই জন্য কান আলাদা, চোখে দেয়নি, ওই জন্য চিনতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, গ্রামীণ লোকেরা কি করলেন, আপত্তি করছেন। তখন তুমি গ্রামে কি করলেন না, হরিদাস ঠাকুরকে 22টা বাজারে কি করলেন, বেঁধে মারতে শুরু করলেন। কাজী কি করলেন, তখন সম্মতি হয়ে বললেন, গ্রামের লোকেরা যখন আপত্তি করলেন, তখন তুমি গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, এই গ্রামে থাকা যাবে না, হরিনাম করলে গ্রামে থাকা যাবে না। সেখানে তুমি হরিনাম করতে পারো, কিন্তু এই গ্রামে থেকে হরিনাম করা চলবে না। হরিদাস তখন গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। হরিদাসের বয়স তখন 40। তখন তিনি কি করলেন, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের কথা তিনি জানতে পারলেন, ঠিক আছে। আর সেই সময় ভক্তদের কষ্ট সহ্য করতে না পেরে তিনি সুদর্শন চক্রের দ্বারায় ওই জল্লাদদের বিনাশ করবার জন্য হরিদাসের মানুষ চক্ষের সামনে আবির্ভূত হয়েছিলেন। হরিদাস বারবার সেই পাপীদের ক্ষমা করবার জন্য প্রভুর জন্য প্রার্থনা জানালেন। নিতাই গৌর প্রেমানন্দ। ওই হরিদাস ঠাকুরকে যারা মারছে, মহাপ্রভু কি করেছেন, সুদর্শন চক্রতে বলছে তাদেরকে বিনাশ করো, আর হরিদাস বলছে না না, ওদেরকে প্রভু তুমি রক্ষা করো। একেই বলে ভক্ত। আর আমরা বলে ওরে বিনাশ করে তো আমি তারপরে দিন পাঠক হয়ে যাবো। নিতাই গৌর হয়েছে, সবাই চাইবেন। এইভাবে কি করলেন, তিনি তার চক্র সংযত করে রাখলেন। ভক্ত যে ভগবানের কত প্রিয়, কত কাছে, সেই হরিদাস তা প্রত্যক্ষ প্রমাণ করলেন। ভগবান তার কত কাছে, কেন না, হরিদাস ঠাকুরের এত কষ্ট সহ্য করতে না পেরে স্বয়ং ভগবান হরিদাস ঠাকুরের কাছে সুদর্শন নিয়ে দাঁড়িয়েছে। কেন, প্রকৃত ভক্তের কষ্ট ভগবান এতটুকু সহ্য করতে পারে না। ততটুকু আমি জানি, যারা হরিভজন করে, যারা তাদের নামে মিথ্যা কলঙ্ক দেয়, তাদের আপনা হতেই কিন্তু তোমাদের প্রতি চাইতে হবে না, এমনি দেখবে তাদের ঘরটা আস্তে 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 করে ভগবান নেড়া করা শুরু করে দিবে। বৈষ্ণবী চরণে যদি হয় ক্ষুদ্র পাড়ার মহাভোজনে পড়ে যায় বাজ। এই কলিযুগে দেখবেন কিছু কিছু স্বার্থবাদী মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা কথা বলে বৈষ্ণবদের নিন্দা করছে। আমি তার প্রমাণ নিজে, কিন্তু আমি জেনেও কিন্তু কোনোদিন তর্ক করি না। করছে বলতে 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 এমন একটা জায়গায় ভগবান এসে ঠেকিয়ে দিবেন, আব্বাস আমাকে কিছু, আমি যদি ওর অনিষ্ট চাই তাহলে আমি ভগবানের ভক্ত না। ভগবান বলতে হবে ও ভালো, ও যেটা করছে আমার ভালোর জন্য কিছু করতে দাও, আরো বাড়ো। করতে করতে যেন একবারে ধুন্ধুকারী হয়ে যায়, কি বাড়ো, ওকে বাড়তে দাও, যে নিন্দা করছে বলো হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে হরিদাস কি করলেন, নিজের পিতৃগৃহ ত্যাগ করলেন। নিজের পিতৃগৃহ ত্যাগ করে বহুদিন যশোর জেলায় বিনাপোলার নির্জনের বনে পর্ণকুটি নির্মাণ করে কৃষ্ণপ্রিয়া তুলসী সেবা করতেন। আর দিন রাত্রে এক মনে 3 লক্ষ নাম জপ করতেন। সংসার টংসার ছেড়ে দিয়ে সেই বিনাপুলের জঙ্গলে তিনি নির্জনে, সেখানে কেউ থাকে না, একা থাকে, একটা কুটির রচনা করেছে আর ভক্তি দেবীর কাছে বসে ভগবানের নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হবে তো নাকি? হবে সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এইটা করতে যেন আমাদের কত কষ্ট হচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুর 3 লক্ষ এইভাবে নাম করে। কত? 3 লক্ষ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, এইভাবে 3 লক্ষ নাম করে। 3 লক্ষ নাম যদি না তার পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত তিনি জল পর্যন্ত স্পর্শ করে না। দেখুন কেমন নামে নিষ্ঠা। 3 লক্ষ নাম করতে কত সময় লাগবে জানেন? মাথা ঘুরিয়ে যাবে তোমার শুনলে। 16 মালা জপ করার লোক নাই, 3 লক্ষ নাম জপ করে, বুঝেছে? আবার দেখুন হরিদাস 3 লক্ষ নাম করে, কোনোদিন নিজেকে বড় বৈষ্ণব মনে করেন না। যারা 16 মালা করে আমরা 16 মালা করি, কেবল আমি 1 লক্ষ অহংকার, কিন্তু হরিদাস ঠাকুরের অহংকার নাই।
তিন লক্ষ্য করে নিজেকে সব থেকে অধম ছোট মনে করে। আর যারা একটু করে তারা মনে করে আমরা যা করি এ জগতে আমাদের মতো আর কেউ করে। হরিদাস ঠাকুর কেউ পিছিয়ে দিই খুব সাবধান, ভজন অহংকার থাকে, অহংকার হয়েছে তো সর্বনাশে আসছে, বুঝেছি। এইভাবে কি করে 3 লক্ষ নাম জপ করে কোনো দিন ইচ্ছা হলেই গুটির ছেলে বাইরে বেরিয়ে ব্রাহ্মণ কৃষ্ণ ভক্তের গৃহে ভিক্ষা প্রার্থনা করে জীবিকা নির্বাহন করে। কম মন্দ শুনে এই হরিদাস ঠাকুর যার তার বাড়িতে আবার ভিক্ষা চায় না গো, বিষয় ওই লোকের বাড়িতে যায় না। যারা বৈষ্ণব ব্রাহ্মণ তাদের ঘরগুলো দিকে দিকেই ভিক্ষা চায়। কেন? যাদের নিষ্ঠা আছে, নিষ্ঠাবান জনের হাত থেকে অন্ন গ্রহণ করতে হয়। ওই জন্য ছোট হরিদাস ঠাকুর কি করেছিলেন, একজন স্বামী হারা, বুঝেছেন, স্বামীটা মারা গিয়েছে, বুঝেছেন, তার গৃহেতে ছোট হরিদাস ঠাকুর কি করেছে, ভিক্ষা করেছিলেন। মহাপ্রভু তাকে গণ থেকে ত্যাগ করেছে, তার অন্ন সেবা গ্রহণ করেন, বুঝেছেন। কেন? এগুলো শিক্ষা মহাপ্রভু। সেই জায়গায় নারী হরিদাস ঠাকুর কি করেছে, ওই ব্রাহ্মণ গৃহেতে কৃষ্ণ ভক্তের গৃহেতে যে কি করলেন না, ওইভাবে ভিক্ষা গ্রহণ করলেন। আশপাশ গ্রামে সকল লোকেরা তাকে কি করে না, তার ওই একনিষ্ঠতা ব্যবহার সেইগুলো দেখেই তার সঙ্গ পাওয়ার জন্য সবাই ছুটে যায়। হরিদাস ঠাকুর কি অপূর্ব হরিনাম করছে ওই বেনাপুরের জঙ্গলে। এইভাবে কি করেন, মনে মনে তাকে গভীর শ্রদ্ধা ভক্তি করতে শুরু করলেন। মানে বাহ, এত অল্প বয়সে দেখো সব কিছু ছেড়ে এসে কিভাবে নিষ্ঠার সহিত কয়েকদিন হরিনাম করল, কত সুন্দর 5টা হরিকথা শুনল। এই নিয়ে গেল কি বিনিময়ে, বলে বিনিময়ে তো কি দিবে, দিতেই পারলাম না। কি দিবে? দিবে তো দূরের কথা, বলে দাও কি দিবে কথা, ভিক্ষায় চলছে তার, দিবে কথা। এইভাবে কি করলেন না, গভীরভাবে তাকে শ্রদ্ধা করতে শুরু করলেন গ্রামবাসীরা। সেই স্থানে জমিদার ছিলেন রামচন্দ্র খান। দেখেছেন তো রামচন্দ্র খানকে? দেখেছেন অনেকে, দেখেছেন? কেউ দেখে না? কি বলেন? সেই রামচন্দ্র খান কি করলেন, হরিদাসের এত খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, এইটা কেউ সহ্য করতে পারে না। এই জন্য মা আমি মনে মনে চিন্তা করছি, অনেক অনুভব করতেছি, নাম যশ প্রতিষ্ঠার লাইনে ধরে গেছে। এটা খুব খারাপ, সত্যি বলছি। একে নিজেকে কিছু করতে হবে, খারাপ কাজ, এমন খারাপ কাজ করতে যেন বদনামটা চারদিকে ছড়িয়ে যায়। বাস, বদনাম ভালো কিন্তু যশ খারাপ। যদি কেউ বলে হাই শ্রীকান্ত লোকের ঘরে ইটালিয়ে পালিয়েছে, বলে পালিয়েছে, ভালো হয়েছে। যত নিন্দা হবে তত ভালো, কারণ আমার নিন্দাটাও আছে ভালো, আরও বেশি দরকার। নিন্দা না থাকলে আপনি ভজনে একাতে পারবেন না। প্রমাণ জানেন? এই দেখেন শ্রীধাম মায়াপুরে একজন গুরুদেব, জানেন তো, এত একনিষ্ঠভাবে হরিভজন করতেন। সেই গুরুদেবের নাম চারিদিকে বেড়ে গিয়েছে। গুরুদেব মনে মনে চিন্তা করলো, এত নাম চারদিকে বেড়ে গিয়েছে, নাম যশ প্রতিষ্ঠা সূত্রের বিষ্ঠা। তাই গুরুদেব মনে মনে চিন্তা করলেন, এই গ্রামের সবাইয়ের কল্যাণের জন্য সদা সর্বদাই চিন্তা করতেন, সবাইকে হরিকথা শোনাতেন। সবাই হরি ভক্ত পরায়ণ হয়ে গেছে গ্রামের সবাই, হয়েছে। এখন সবাই সেই গুরুদেবকে সম্মান করে, সবাই মুখে মুখে এক কথায় সবাই শ্রদ্ধা করে। কিন্তু সবাইয়ের মধ্যে কিছু কিছু মানুষ তাকে মেনে নিতে পারত না, মনে তারা হিংসা করতে, জানেন তো। সেই সাধু বুঝতে পারত না। সাধু মনে মনে চিন্তা করতেন, নাম যশ তো ভালো নয়। তাই একদিন মনে মনে চিন্তা করলে এই গ্রামে সবাই উদ্ধার হলো, কিন্তু কমলা বলে এক বেশ্যা ছিল, ওরে তো উদ্ধারের ব্যবস্থা হয় না। তাই একদিন কি করলেন, আর সুযোগ যদি না পায় কি, টাইম ছেড়ে তো, সব ছেড়ে তো, টাইম যাদের সময় দিয়ে দাও, সময় আর পাবে না, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। প্রসাদ সব যদি শেষ হয়ে যায় তখন না, এক বৈষ্ণব যেন পেটু খেয়ে দিবে বেশি, আগে ছিল খেয়ে লাগাচ্ছে না, বলতে হবে না, শিখবে কি করে, বুঝেছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে কি করেছে ওই প্রভু, মানে ওই যে গুরুদেব কি করেছে, চারিদিকে নাম যশ বেড়ে গিয়েছে, তো ওই গুরুদেব কি করেছে, মনে মনে চিন্তা করলে আজ কমলার গৃহেতে যাবো। কথা বুঝেছে? আঙুল দেখান, আঙুল দেখানো পারবো না। এইবার সেই কমলার গৃহেতে গিয়েছে। কমলা তো বিশ্বাস, বুঝেছেন, ওই দেহ বিক্রি করে তার জীবিকা চলে, বুঝেছেন। যেই কমলার গৃহেতে সাধু দেখি, কমলা এখন সাধুদের প্রণাম করতে গিয়েছে। সাধু বলছে, দেখ মা, তোর গৃহেতে অনেক বড় আশা আকাঙ্ক্ষা করে এসেছি, আর তোর এই যে রোজগার আজকে কিন্তু করা যাবে না। বলে, রোজগার না করলে আমার চলবে কেমন করে? তোর রোজগারের যতটা টাকা, কত টাকা রোজগার? বলে, কেন একদিনে আমার ঘন্টা তুমি, বলে 5,000 টাকা। বলে, আমি তো, কিন্তু তোমার কিচ্ছু করতে হবে, শুধু আমি যেখানে বসে থাকবো ওখানে আসলে বসে বসে হরিনাম শুনবে। বলে, বিনা কষ্টে যদি 5,000 পাওয়া যায়, কি কোনো চিন্তা নাই, বুঝেছে? বুঝবেনি মানে আমার ডান হাত,
দেখেছেন ছেলেটা সাজিয়েছে কি সুন্দর। এইবার সেই কি করেছে সাধুজি কি করেছেন তুলসী টব রেখে আসন পেতে তিনি কি করলেন ওখানে বসে জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। কমলা বসে আছে, এ নাই মানে একে দেখিয়ে বলছি কমলা, বুঝেছেন কমলা বসছে বুঝেছেন। আর সবাই যখন সন্ধ্যা হয়ে গেলে কি সবাই তো ওই ঠেকে যায় না, এখন সেই ঠেকে কি করছে সবাই যেতে শুরু করেছে। দেখেন আরে সাধু বাবা, বাবা আরে সেই সাধুরা বিকাশী, হায় হায় এরাও এখানে আসে বুঝেছেন। এই ঘন ঘন এখানে আসে কেন, ঘন ঘন যায় কেন, কি কিছু ব্যাপার থাকে কি থাকবে না। সেই কমলা কি করেছে জানেন তো, কমলাকে কমলার ঘরে যখন দেখছে সাধুর আগমন হচ্ছে সবাই কি করে ওখান থেকে চলে যায়, বুঝেছে। কিন্তু চলে গেলে কি বেশ শান্তি থাকেনি, সারা রাত ঘুমায়নি। বলে কেন, বলে ওই কথাটা কালকে সকাল সকাল সবাইকে প্রচার করতে বলে, জানিস তো আয় সে তাকে সে হ্যাঁ কমলার গৃহীত ওই যে গুরুদেব, তোমরা যাকে গুরু বলে এত মাথায় করো, আয় দেখো সে কথা। বাস ভোরবেলায় কি করছে গুরুদেব সেই সব গুছিয়ে কমলার হাতে দক্ষিণা দিয়ে কমলার কাছ থেকে ওখানে বিদায় নেয়। বলে এইবার নিজের গুরুদেব তার মঠে আসে, আর গ্রামবাসী একজোট হয়ে গিয়ে গুরুদেবকে আচ্ছা করে দেওয়া হচ্ছে। মারতে মারতে গ্রাম থেকে বিতাড়িত করেছে, কিন্তু গুরুদেব এক বাক্য মানে কোনো কিছু বলে না, মাথা পেতে নিয়েছে। কেন মারছে, কি ব্যাপার, কিচ্ছু জিজ্ঞেস করে মারছে কেন, মারার একটাই কারণ ওই যে কমলার গৃহেতে ওকে দর্শন করেছে। তাহলে বুঝি ওই কমলার সঙ্গে ওর কোনো খারাপ সম্বন্ধ ছিল, বুঝেছে, নাহলেও যাবে কেন ওখানে, যায় কারা, যারা অর্থের বিনিময়ে দেহ সুখ পায় তারা যায়, ও যাবে কেন। এই বলে কি বলছে আচ্ছা করে ধরাই দিয়েছে, বুঝেছে। গ্রাম থেকে বিতাড়িত করেছে। সেই গুরুদেব কি করলেন, এক বটবৃক্ষের তলায় বসে বসে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে, ভগবান এত মাল সহ্য করেছি, কোনো চিন্তা নেই, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে হরি কথা সত্য চিত্রে কমলার কাছে কীর্তন করেছে, কমলার হৃদয়টাকে তুমি তোমার করে নাও প্রভু গো। শুদ্ধ হরিকথা কেমন দেখেন, শুদ্ধ হরিকথার পাওয়ারটা দেখেন, শুদ্ধ হরিকথা কি জিনিস দেখেন, পাওয়ার দেখেন, হরিকথার পাওয়ার। কমলা তারপরের দিন বেশ সেজে বুঝে কী করেছে, ওই কাস্টমার আসা শুরু করেছে, এবার নৃত্য করবে, কমলা নৃত্য করতে পারে হরে কৃষ্ণ, আর নৃত্যে গান বেরাচ্ছে না, শুধু কৃষ্ণ নয় শুদ্ধ ভক্তের কীর্তন যে ওর ভিতরে ঢুকে গেছে। ও আর পাচ্ছে না, সবাই কী করেছে কমলাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে না না যার বদনে হরিনাম সে তো আর সে খারাপ থাকে না, সে ভালোই হয়ে যায়। কিন্তু আমরা কি করছি, অতি দুরাচারী বদনে হরিনাম এসেছে, কিন্তু নামকে আশ্রয় করলাম না, চাইলাম ধন ঐশ্বর্য টাকা পয়সা বৈভব, বুঝেছে। প্রকৃত নামকে ভালোবাসি না, নামকে ভালোবাসলে আমরা সব প্রসাদ বুঝিয়ে যেতাম, ভগবান কৃষ্ণ দাস হয়ে যেতাম। ঠিক আমরা হরিনাম করি, কার্তিক মাসে কার্তিক ব্রত করি, তারপরে আর 11 মাস আর ভগবানের দরজা গড়াও যাই না। ভগবানকে মন প্রাণ সঁপে দিতে হবে। ভালো কথা। এই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, সেই বাবাজি বসে বসে বৃক্ষের তলায় কাঁদছি, আর এ তো কোনো মতেই তার কাস্টমার সব ভেঙে যাচ্ছে। ও খোঁজ করতে করতে সেই যেখানে ওই গুরুদেবের মঠ, সেই মঠে এসেছে। আচ্ছা বলতে পারো তোমরা, এই মঠের যিনি আচার্য গুরুদেব তিনি কোথায়? বলে আবার তুমি সেখান থেকে ছেড়ে এখানে এসেছো, কি দরকার আমরা জানি না। বলে না না তোমাদের ভুল হয়ে যাচ্ছে, ও গুরুদেব সম্পূর্ণ আলাদা। জানো ওই গুরুদেব আমার গৃহতে গিয়েছিল, আমার সামনে আমি ওনার কাছে বসেছিলাম, উনি ভক্তিদেবের কাছে হরিনাম করেছিলাম। ওই হরিনাম যেদিন থেকে শুনেছি আমার আর ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমি একবার ওনাকে প্রণাম করতে যে ওনার সাক্ষাৎ চাই। চলে যাও, সে ওনাকে গ্রাম ছাড়া করতে দিয়েছে, ওই গ্রামে সেই বটবৃক্ষের তলায় চলে যান, ওখানেই বসেছে। লোকেরা গুরুদেব গুরুদেব বলে কাঁদতে কাঁদতে সেই বাবাজির চরণে গিয়ে দুটা চরণ ছড়িয়ে কাঁদতে শুরু করেছে। বাবাজি তুমি কি করলে? বলে কেন, আমি কিছুই করি না, আপনার বদন থেকে হরি কথা শোনার পরে আমার মন প্রাণ আর কোনো কাজে লাগছে না, আপনি কৃপা করে আপনার চরণের একটু জায়গা নেন। বলে এই দেখো, হ্যাঁ দেখো এখানে যদি কৃপা পেতে হয় তাহলে তোমাকে অনেক অনেক কিছু, তোমাকে আমার কথা মানতে হবে। বলে সব মানবো গুরুদেব। বলে কি? বলে দেখো তুমি এতদিন ধরে যে পাপের অর্থ উপার্জন করছে, সেই অর্থ গ্রামের সব গরিব দুঃখীকে দান করতে হবে। একটা দিন ঠিক করো, ওই দীক্ষা দিন ঠিক করে এই গ্রামে তুমি কি করবে, ভিক্ষা করে সব গ্রামের বাসীদেরকে ডাকবে, আমি ওই দিন যে তোমাকে দীক্ষা দান করব।
সেই জায়গায় দাঁড়িয়ে কমলাকে কি করলেন, দিন ঠিক করে দিলেন। কমলা গ্রামে সবাই চরণ ধরে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমি আর আমার অপবিত্র জীবন আর চাই না, আমি আমার গুরুদেবের কৃপা পেতে চাই। আমি ওই দিন দীক্ষা নেবো, তোমরা যাবে আমাদের ওই যজ্ঞে, ভাগবত যজ্ঞে। আমি ওই দিন ভাগবত হবে, ভক্ত সেবা হবে, ওখানে একটু দীক্ষা গ্রহণ করবো। আমি আর পাপের জীবন আর রাখবো না। সবাই আসছে, চারিদিকে ভাগবত পাঠ কীর্তন সব শুরু হয়ে গিয়েছে। এই কমলাকে যে সেই কমল তোমার গুরুদেব কথা বলে, গুরুদেব আসবে যখন বলছে ঠিক আসবে। সবাই দেখলেন কি এসছে, যে গুরুদেবকে সবাই প্রহার করে বিতাড়িত করেছে, কমলাকে সেই গুরুদেব দীক্ষা দেওয়ার জন্য এসেছে। কমলা কি করলেন, গুরু পাদ পদ্মের চরণে যে আত্মনিবেদন করলেন, গুরুদেবকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে গুরুদেব প্রতিজ্ঞা করলাম, জনসম্মুখে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই দেহ দিয়ে কোনো পাপ কাজ করবো না, এই দেহ দিয়ে তোমার কথা মেনে নিত্য নিত্য ভগবানের কৃষ্ণের মহামন্ত্র জপ করব, ভিক্ষা করব, আর কি করব, আমি হরিভজন করব, ভিক্ষায় আমার জীবিকা। লক্ষ্মীরা এইভাবে প্রতিজ্ঞা করলো। গুরুদেব লক্ষ্মীরাকে দীক্ষা দিয়ে দিল। লক্ষ্মীরা পরম আনন্দ পেয়ে গুরুদেবের দিকে কৃপা পেয়ে গিয়েছে। কিন্তু যারা মানল তারা বলা বলি করতে শুরু করলো, লক্ষ্মীরা তো উদ্ধারে গেল, আমাদের কি হবে, বৈষ্ণবকে চিনতে পারলাম না, লোকের কথা শুনে নিন্দা করলাম, লোকের কথা শুনে প্রহার করলাম, এখন উপায় কি? তখন একজন জ্ঞানী বৈষ্ণব ছিল, জ্ঞানী ব্রাহ্মণ ছিল, বলে উপায় হবে, তোমরা যদি সবাই মিলে ওই গুরু চরণে পড়ো, গুরুদেবের চরণ আশ্রিত দীক্ষা গ্রহণ করো, গুরুদেব সর্ব পাপ ক্ষমা করে দেবে, তবেই তোমরা ওই নরক থেকে উদ্ধার লাভ করবে, নাহলে অনন্তকাল তোমাদের নরকে পড়তে হবে। ওই গ্রামবাসীরা সব গুরু পাদ পদ্মে এসে কাঁদতে শুরু করেছে, গুরুদেব বড় অজান্তে বড় অন্যায় করে ফেলেছে, কি কৃপা করুণা করো। গুরুদেব বললেন, তোমরা চোখের জল বলে, এখন বলো তোমাদের জন্য কি করতাম? বলে, আমরা তোমার চরণ আশ্রয় করে, তোমার চরণ আশ্রয় করে, গোবিন্দের চরণ আশ্রয় করে আমরা বাকি জীবনটাই হয়েই থাকতে চাই হরি ভজন করে। ওই গ্রামে সবাই গুরু পাদ পদ্ম আশ্রয় করলো, সেই থেকে সেই গ্রামে সবাই ভগবত ভজন করতে শুরু করলো। সব অপ্রসাদে ভোজি মানুষ সব কৃষ্ণ প্রসাদ ভোজি হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে দেব। জলটা আইলে না সমস্যা, জলও খারাপ, দেখতে পাই না, বুঝেছি। এইভাবে কি করে হরিদাস গভীর শ্রদ্ধা ভক্তি সহকারে সেই মিনাপুরের জঙ্গলে ভগবানের নাম করে। সেই স্থানে জমিদার রামচন্দ্র কিছুতেই সহ্য করতে পারে না, হরিদাসের নাম চারিদিকে প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে যে হ্যাঁ দেখো দেখো, হরিদাস ঠাকুরের কত সত্য চিত্তে ভগবানের মহিমা কীর্তন করে, মুসলমান কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর বদল থেকে হরিনাম শোনার জন্য আমার মনটা সবসময় প্রাণটা থাকে ওর হরিনাম করলে। আমার বদল থেকে হরিনাম শুনলে আমাদের মধ্যে ভাবের হৃদয় হয়, প্রেমের হৃদয় হয়, ভগবতী ভক্তির অনুরাগ জেগে যায়, আকুলতা ব্যাকুলতা জেগে যায়। চলো না একবার হরিদাস ঠাকুরের কাছে যাই। গ্রামবাসীরা সবাই কি করলেন, সুন্দর করে থালাই করে তারা কি করেছেন, চাল ডাল সবজি সাজিয়ে সবাই হরিদাস ঠাকুরের কাছে যাচ্ছে। হরিদাসের আর অভাব নাই, ভিক্ষা করতে হয় না, হরিদাস ঠাকুর পরমানন্দ তির্লক্ষ নাম করে, আর তার দিকে তাকে যারা দর্শন করতে যায় তারাই যেইটা দেয় সেটাই পরমানন্দে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। এইভাবে কি করে না, হরিদাসের সম্মান চারিদিকে খ্যাতি বেড়ে গিয়েছে। তিনি ভাবলেন যেহেতু জমিদার ধনবান, সেই কারণে সকলেই তাকে শ্রদ্ধা করবে, যার ধন আছে তাকে সবাই শ্রদ্ধা করবে, কিন্তু হরিদাস ঠাকুরের ধন নেই, কিছু নেই, তারে সবাই শ্রদ্ধা করে, তারে সবাই সম্মান করে। এই জন্য রামচন্দ্র খুব রেগে গেছে, সবই করবে, তাকে সম্মান করবে। হরিদাস তাই হরিদাসকে সেই শ্রদ্ধা সম্মান ভাগ বসাতে চায়, বলে আমাকে যেটা সম্মান করে হরিদাস ঠাকুর সেই সম্মানে অংশগ্রহণ করে নিয়েছে, এটা সহ্য করতে পারে না। এটা দেখে শুনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে নানাভাবে হরিদাস ঠাকুরকে অপমান করার জন্য দোষ খুঁজে বেড়াচ্ছে। দেখবেন কিছু মনে করবেন না, এই যে আমরা হরি কথা বলি, কীর্তন করি, সবাই কি সম্মানে আসে, কে কি মন নিয়ে আসে কে বলতে পারবে না বাবা। যে যেইভাবে পাত্র সেইভাবে শুনবে, হয়েছে। যদি কেউ দেখেন, কেউ যদি দেখুন কারো স্ত্রীর সঙ্গে কোনো অন্যজন ধরুন তার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক করছে, কেউ ধরুন দেখে ফেলেছে,
দেখে ফেললে কি হবে, 5 জনকে নিয়ে এসে গাড়ি করে ধরাবে। কিন্তু শাস্ত্রে বলা ছিল ওই রকম জিনিস অবস্থায় কেউ যদি দেখে ফেলে, যতক্ষণ না তাদের ওই কর্মক্রিয়াটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওকে বাধা করা যাবে না, বুঝেছে? ওই অবস্থায় তাকে কোনো বাধা করাতে পারে, বুঝেছে? এই জন্য এই যে ভাদ্র মাসে যে কুকুরদের যে সম্বন্ধ, এইগুলো দর্শন করে আমরা কিন্তু ছোটবেলা কত প্রহার করেছি, কত অত্যাচার করেছি, এগুলো কত মহাপাপ। সঙ্গমের সময় কারো কোনো বাধা করা যাবে না, বুঝেছে? তো সেটা তো জানে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করেছে না, এইবার তাকে কি করেছে, তাকে সবাই সম্মান করছে না, তাকে সম্মান করছে না। হরিদাস ঠাকুরকে সবাই সম্মান করছে। এইবার ওর কিভাবে ওকে দোষ করা যায়, ওকে কিভাবে নিন্দা করা যায়, এটাই খুঁজছে, বুঝেছেন? ওকে কিভাবে অপমান করা যায়, বুঝেছে? কিন্তু সাধু চেনা, বৈষ্ণব চেনা, এই আমার বাপ ঠাকুরটা চিনতে পারবে না, দেবতা তো চিনতে পারে, আমার বাপ পূর্বপুরুষরা চিনতে পারবে না বৈষ্ণব। আমাদের এখন কিছু মনে করার অনেকে দিচ্ছে না, 2-4 দিন এসে লাইনে সবাই বৈষ্ণব চিনে যায়, কে ভালো কে মন্দ, কার বদন থেকে হরিকথা শোনা যাবে, কে হরিকথার পাত্র। এইগুলো সর্বনাশ টানার জন্য আছে এই জায়গাতে। সর্বনাশ জানেন, নিজের সর্বনাশ টেনে বুঝবে কেন? বৈষ্ণবের যদি মনে একটু কষ্ট হয়ে যায়, আপনার ঘরে না এমন একটা বর্জ্য ঢুকে সারা জীবন আপনার ঠেলে লাগবে। খুবই সাবধান কিন্তু। ওই জন্য কখনো করবেন না বৈষ্ণবের দোষ গুণ দেখবেন না, গুণ দেখবেন, দোষ দেখবেন না, খুব সাবধান। হরিদাস ঠাকুর এখন কি করছে, দোষ দিচ্ছে, বুঝেছেন? কি করে ওকে অপমান করা যায়, লোকের কাছে ছোট করা যায়, বুঝেছেন? এইভাবে কি করলেন না, সবাই হরিদাস ঠাকুরকে কি করলেন, কি করে ওকে ছোট করা যায় চিন্তা করছেন। একদিন তিনি লক্ষ্মীরা নামে এক সুন্দরী বিশ্বাকে হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করবার জন্য পাঠালেন। এই জন্য কিছু মনে করবেন না, কলিযুগে একটা সুযোগ পেয়ে গেছে মানুষ, মানে কি সবাই তো এখন খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছেন? এখন শাস্ত্রে বলা আছে এরপরে মায়েরা কি করবে, এখন দেহ বিক্রি করে সংসার চালাবে, ভাগবতে লেখা আছে। আর সেটা কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু কেউ বুকে হাত দিয়ে না বলতে পারবে না। এক একজন দেখবেন সকাল হলেই না বেরিয়ে যাবে, আবার ঠিক সন্ধ্যা হলে ঢুকে যাচ্ছে। আমার চোখে রোজ ধরা পড়ে, কি করে, বুঝেছে? আর অভাব না, আপনার যদি পাশে ঝিং মালিক থাকে না, আপনি যদি ঝিং মালিককে আপন করতে পারেন, গাড়ি বাড়ি টাকার কোনো অভাব নেই, বুঝেছে? এরকম আরম্ভ হয়ে গেছে। এখানে শাস্ত্র প্রমাণ দিচ্ছে, ভাগবতে লেখা আছে, বেশ্যা বিক্রি করে না জীবিকা করে, দেহ বিক্রি করে সংসার পরিচালন করবে, এমন দিন আসবে, বুঝেছে? জয় শ্রীরাম। তো এইভাবে কি করলেন, হরিদাস ঠাকুরকে কি করলেন, তার বৈরাগ্য ধর্ম নষ্ট করবার জন্য কাকে পাঠালেন, লক্ষ্মীরাকে। তদ্রূপ তুমি কি জানো, আমরা যারা আছি আমাদেরও বৈরাগ্য ধর্ম নষ্ট করার জন্য আরেকজন চিন্তা, মানে এই বয়সে এত অল্প বয়সে এত নাম যশ করে, কি করা যায়, কায়দা করা যায়, এটা সত্য। খুব সাবধান। ওই রাত্রিবেলা একসঙ্গে দাঁড়াও প্রভু যাবো, বলে না প্রভু তুমি চলে যাবো, তো 1/2 ঘন্টা পরে যাবো। বলে কেন, ওই যে রাত্রিবেলা তুমি যাবে, যে দাঁড়িয়ে কথা বলে ফটো ধরে বলে হ্যাঁ আমি এইটা দেখছি, লোক সব বিশ্বাস মিথ্যা করে তোমাকে জড়িয়ে দিবে, জড়িয়ে দেবে না। যেই হোক রাত্রিবেলা যখনই যেই পাঠ ছাড়বে, প্রভু তুমি চললে আমি তোকে 1/2 ঘন্টা পরে যাচ্ছি, না কোনোদিন তোমার দ্বারা তার সর্বনষ্ট হবে। মিথ্যা পাবেন সেই জড়িয়ে সঙ্গে যাওয়া যাবে, এমন দিন আসবে জড়িয়ে দিবে ইচ্ছা। বৈরাগ্য ধর্ম নষ্ট করবার জন্য পাঠালেন কাকে, লক্ষ্মীরাকে। তোমাকেও মনে করতে হবে তোমার কাছে কাউকে না কাউকে পাঠিয়ে দিবে, খুব সাবধানে চলতে হবে। রূপের অহংকারে গর্বিত নারী সেই লক্ষ্মীরা রামচন্দ্র খানের নির্দেশে কি করলেন, মোহময়ী অঙ্গ সজ্জা করে কি করলেন, সেই সাধন কুটিরে এসে বুঝতে দিলেন। এমন ভাবে সাজন বাজন করছে, তাকে দেখলেই বারবার টাকা দিচ্ছে, এমন তার রূপে যেই দেখবে তাকে বারবার দেখতে ইচ্ছে। লক্ষ্মীটার এত সুন্দর দেখতে, লক্ষ্যটা হীরা রাখলে যে জ্যোতি, আর সেই জ্যোতিটা পুরো তার মধ্যে রয়েছে, কত সে জীবকে আকর্ষণ করতে পারে। কিন্তু আজকে বলুন তো, কিছু মনে করবেন না, আচ্ছা আমি তো লক্ষ্মীরা নয়, লক্ষ্মীরা আমার তো সেই আমি যদিও নেই কিছু। আচ্ছা বলেন তো, বলে ওর থেকে একটা ভুল ভগবান একজনকে দিয়ে রাখছে, কাকে বলেন তো, বলে প্রকৃত ভগবত ভক্তাকে। বলে বক্তা যদি প্রকৃত সত্যি ভগবানের মহিমা কীর্তন করে, বলে সব শ্রোতাদেরকে একবারে নিজের অন্তরে টেনে নিতে পারে। নিতাই গৌর হরি বল। এই পাঠটা ভগবানের, এটা কারো ব্যক্তিগত পাঠ। কেউ দেখবেন সারা জীবন পাঠ করছে, এক বাড়িতে যাচ্ছে, এক একজনকে পা ধুয়ে গোবিন্দ চরণ খেয়ে দিচ্ছে। যাই
দেখা যাক যে ঠাকুরের কাছে জানিয়ে দিয়ে গেলে এদের ঘরে কতটা কি এগায়, দেখি ঠাকুর যদি চায় কাল থেকেই প্রসাদ হয়ে গেল। এটাই তো আমাদের কাজ। মুখ্য বিষয় যে মানে ওর পরে স্থান হবে, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবি, তাই গৌর বলে। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, সেই কুটিরের কাছে উপস্থিত হয়েছে লোকেরা। কুটিরে এসে প্রথমে সুন্দরী বেশ্যাটি কি করলেন, দুই হাত জোড় করে হরিদাস ঠাকুরকে নমস্কার জানিয়ে দাঁড়িয়ে রইলেন। হরিদাস ঠাকুরকে নমস্কার জানাচ্ছেন, কিন্তু না, নমস্কার নাই, হরিদাস ঠাকুরকে দেখে প্রণাম করা কর্তব্য ছিল। কেন? সৎসঙ্গ করে না, ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েকে প্রণামটাও শিখাই। প্রণাম মানে শ্রদ্ধা, যেখানে নেই শ্রদ্ধা সেখানে শুধু লোক দেখিনি প্রণাম করে দরকার নেই। দেখবেন বাড়িতে অনেকের ঘরে যায়, জানেন তো, হ্যাঁ, বাড়িতে গেছে এক হাত দিয়ে পা প্রক্ষালন করছে আর এক দিয়ে ইঁদুর তুলছে মাথায় মারবো, এইরকম লোক আছে। তাই সাধুদেরকে দেখবে, আরে বাবা তোমাকে, আরে তোমার কতদিন বলে রেখেছি, বুকে জড়াচ্ছে, সেদিকে মনে মনে চিন্তা করছে একটা সুযোগ কি করে মারি একে। আমরা সব শাস্ত্র করে করে উপলব্ধি করতে পারছি, আপনার সামনে যে আপনার প্রশংসা করে মানে পিছনে কোথাও বাঁশ দিয়ে বলি, যে দেখবেন আপনার বলে আরে শ্রীকান্তবাবু আপনার পাটটা কি সুন্দর লাগছে, ওই লোকটাই দেখবেন ফাঁকে যে বলে একটা পাট, সাবধান, যার মুখ মিষ্টি অন্তর খারাপ, দেখবেন অন্তরটা খুব খারাপ আমার নাম, বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, বিশ্রাম করে দেবো, বিশ্রাম করে দেবো, হ্যাঁ বিকারে পানা ভূমিকার কষ্ট হবে, সময় খাওয়া দাওয়া ভালো কি, শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা, এইখানে রইল আমার গ্রন্থের লাহরি, পুণ্যিত বদনে বলি নিতায় গৌর হরি, পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, বলুন সবাই, প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नमाचच्च हरिदास ठाकुर की, भक्तवत्सल भगवान की, अम्बरीश महाराज की, प्रहलाद महाराज की, ध्रुव महाराज की, समागत गौर भक्तबिंद की, आयोजनकारी भगवत कमिटी बिंद की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, निताय गौर प्रेमानंदे हरि बोल। समागत गौर भक्तबिंद এবং রাধার অংশভূতা মাতৃমণ্ডলীর শ্রী রাতুলচরণ কমলে ভাগবত কমিটির পক্ষ থেকে বিশেষ নিবেদন, আপনারা যে সকল মায়েরা বাবারা অক্লান্ত কষ্ট করে এখানে এসেছেন, এতক্ষণ ধরে আমাকে আপনারা এতক্ষণ মন প্রাণ দিয়ে যে কথা হরিকথা শুনেছেন, তাই আপনাদের জন্য আমার অনেক ঋণ রয়েছে, সেই ঋণটা তো শোধ করতে পারবো না, ওই একটা করে চকলেট দিয়ে একটু মনটা খুশি করার চেষ্টা করবো, কিছু মনে করবেন না, হ্যাঁ। আপনারা একটু চকলেট রয়েছে আর তুলসী রয়েছে, আপনারা ওটা পরম সহিত মনে করবেন বিশাল বড় রসগোল্লা খাচ্ছি, আর তার যেন আস্বাদনটা আপনারা পান। তাই গৌর প্রেমানন্দে।